আচ্ছা, এই যে আমরা যে ডিজাইনগুলো করতেছি, খেয়াল করে দেখেন, ডিজাইনগুলো যে করতেছি, গতকাল আমি আপনাদেরকে এটা নিয়ে কথা বলছি, এখন আরেকবার বলতেছি। সেটা হচ্ছে, আমি একটা ডিজাইন কনসেপ্ট যখন করব, এই ডিজাইনের মধ্যে অ্যাকচুয়ালি যে কালারগুলো ইউজ করতেছি, মানে কি কি জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে দেখেন। কালার কম্বিনেশন, তারপর হচ্ছে আপনার আমি যে ইমেজ ইউজ করতেছি, অর্থাৎ আমি যে সিম্বল ইউজ করতেছি, সেই সিম্বলের কম্বিনেশনগুলো আমি ইউজ করব। প্লাস হচ্ছে আমার টেক্সটগুলো সামঞ্জস্য কিনা সেটা আমাকে হিসাব করতে নিতে হবে। টেক্সটের পজিশন ঠিক আছে কিনা, বা আমার আহ, যে ইমেজ আছে বা আমি যে সিম্বল ইউজ করতেছি সিম্বলের পজিশন ঠিক আছে কিনা, আমাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ভালো করে। আপনার এখানে যে ভুলগুলো আছে সেগুলো একটা একটা করে বলি। দেখেন, উলফ লগো ডিজাইন লেখা আছে, কিন্তু এই লেখাটা এই পাশে হচ্ছে চিকন অর্থাৎ কম জায়গা, আর এই পাশে হচ্ছে অনেক বেশি জায়গা। নাম্বার ওয়ান, এখানে হচ্ছে আপনার কম জায়গা আর এখানে হচ্ছে আপনার বেশি জায়গা। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমার এই লগোটার মধ্যে কালার ইউজ হচ্ছে প্রায় 5টা। এটা একটা, এটা একটা 2টা, এটা একটা 3টা, এই যে এটা একটা 4টা, এই যে দেখেন সাদা রঙের একটা আছে, এটা হচ্ছে একটা 5টা। লগোর মধ্যে এত কালার কখনো ইউজ হয় না। লগোর মধ্যে হাইয়েস্ট 2টা থেকে 3টা কালার ইউজ হয়, সর্বোচ্চ 3টা হচ্ছে সর্বোচ্চ, যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। আর যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনার একটা বা দুইটার মধ্যেই রাখে, একটা বা দুইটার মধ্যে রাখেন। নর্মালি আপনার একটাই বেশি হয়, একটাই আপনার বেশি হয়। অর্থাৎ আপনাকে বলে দিবে যে এই কালারের একটা লগো ইউজ করতে। আচ্ছা, এই জায়গাটার মধ্যে আপনার যে ভুলগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখব। প্রথমে এটা নিয়ে একটু কথা বলি। এইখানে যাচ্ছি, তারপর হচ্ছে আপনার এই যে এইখানে একটু খেয়াল করে দেখি, এই জায়গাটা একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আমরা যখন কোনো লগো তৈরি করব, এই লগোর মধ্যে যে আমি যেই লেখাটা দিলাম, সেই লেখাটা কি আসলেই সামঞ্জস্য কিনা, সেই লেখাটা আসলেই সামঞ্জস্য কিনা সেটা আমাকে খেয়াল রাখতে হবে। দেখেন, এই যে উইলিয়ামস রেঞ্জ যে অপশন রেখে লিখছেন, এই কথাটা মোটামুটি চলতেছে বা দেখা ভালো লাগতেছে, কিন্তু হিডেন লেক্স যে কথাটা লিখছেন এটা আপনার থিন হয়ে যাচ্ছে, অর্থাৎ জিনিসটা আপনার হালকা হয়ে যাচ্ছে। আমাকে এখানে বোল্ড ইউজ করতে হবে, আর নর্মাল ফ্রন্ট ইউজ করা ট্রাই করবেন না। এখানে একটু বোল্ড ইউজ করব, এবং আমি একটু ভারী ফ্রন্ট ইউজ করব। কেন ভারী ফ্রন্ট ইউজ করব? এখন মনে করেন আপনি আপনার একটা শপের নাম করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার শপের সামনের একটা ব্যানার বা সামথিং এরকম ইউজ করতে, অথবা দোকানের নেম যেটা থাকে উপরে, দেখবেন যে দোকানের প্রত্যেকটা দোকানের উপরে একটা বক্সের মধ্যে ওদের নেমগুলো থাকে। সে এই নেমগুলোর মধ্যে এখানে আপনার কি করলেন, আপনি আপনার নামটা লিখতে চাচ্ছেন মানে দোকানের। এখন যদি আপনি আপনার মানে যে শপের নেম, ওইটা আমি কি করলাম, ছোট করে লিখলাম, ওইটা আমি ছোট করে লিখলাম, আর যেটা দরকার নেই সেটা হচ্ছে আমি একটু বড় করে লিখছি। অর্থাৎ আপনি আপনার নিজের পরিচয়টা দেখবেন যে একটু বড় করে দেয় মানুষ। যে সাপোজ মনে করেন অমুক নেই, অমুকে আপনার অমুক হচ্ছে আপনার। আচ্ছা, উনি কি জয়েন করতে পারতেছে নাকি দেখি। তো আমি আমাকে ফোকাস করার জন্য আমার যেটা করতে হবে, আমার নেমটাকে অবশ্যই হাইলাইটস করতে হবে। তো এই নেমটাকে আমাকে হাইলাইটস করার জন্য কি করতে হবে, এখানে আমাকে বড় একটা মানে অর্থাৎ একটু ডার্ক ফন্ট ইউজ করতে হবে। একটু খেয়াল করে দেখেন, গতকালের যে বিষয়গুলো আমরা নিয়ে কথা বলছি, এখানে আমি যতগুলো যতগুলো আপনার লগো দেখবেন, খেয়াল করে দেখেন, যতগুলো লগো দেখেন যে মেইন অপশনটাকে হাইলাইটস করছে, অর্থাৎ ডার্ক আপনার করছে, মানে একটু ভারী ফ্রন্ট ইউজ করে, ওয়েটটা বেশি। দেখেন, নেমটার মধ্যে ওয়েটটা বেশি। আমার নেমটার মধ্যে এই যে কফি হচ্ছে মেইন, নেমটার বেশি। এই যে খেয়াল করে দেখেন, টিউটোরিয়াল, অর্থাৎ আমি যেটা হচ্ছে আমার মেইন নেম থিম, ওটাকে আমাকে কি করতে হবে, হাইলাইটস করতে হবে। এবং হাইলাইটস করার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এটাকে ওয়েট আছে এরকম টাইপের আপনার
লিখা আপনাকে লিখতে হবে। যেমন হিডেন লিঙ্কস এই কথাটাকে যদি আপনি এটা যদি স্টার্টটা এখানে এটা স্টার্টটা এখানে হিডেন লিঙ্কটা যদি একটু ভারী টাইপের আপনাকে দিতেন এই আপনার ফন্ট দিতেন তখন দেখতেন জিনিসটা আরো সুন্দর লাগতো। তো এই জিনিসটা শুধু এইটার ক্ষেত্রে না, এইটার ক্ষেত্রে না, আমরা যতগুলোই দেখব যেইভাবেই দেখব, যেমন এটা দেখেন মোটামুটি আপনি মিডলে রাখছেন, মোটামুটি মিডলে রাখছেন, কিন্তু দেখেন এইখানে আপনি মিডলে রাখতে পারেন নাই, উপরে ইউজ করছেন, উপরে নিচে ইউজ করছেন। আর বারবারই বলতেছি যে আমরা নিজেরা নিজেরা এখন তৈরি না করি। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে উনি এটা ইউজ করছেন বা এটা তৈরি করছেন, এইখানে আপনার উনি এটা তৈরি করছেন, উনি এটা তৈরি করছেন, এই যে তৈরি যে করতেছেন, তৈরি করতে গিয়ে নিশ্চয় আমি শিখতেছি কিছু যে ও আচ্ছা এটা মনে হয় এভাবে তৈরি করে, এবং এটাও বুঝতেছি যে কোথায় জানি কি একটা ভুল হচ্ছে বা আমি এটা কেন পারতেছি না, কেন পারতেছি না, কেন পারতেছি না বলে আবার কি করতেছি এটাকে আমি এটাকে কি করতেছি যে কেন পারতেছি না এটাকে দেখে আবার আমি কি করতেছি, আমি এটার রিকভার করার ট্রাই করতেছি যে এটা কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে জিনিসগুলো আমি খেয়াল করার ট্রাই করতেছি। আচ্ছা, এবার চলেন আমরা এখানে একটু যাই, ভালো করে খেয়াল করেন। আমি এখানে অনেকগুলো লগো আপনাদের সামনে দেখানো হয়েছে, যেমন দেখেন এই যে রনি রয় উনি এই অংশটা তৈরি করছেন। আমি এবার চলেন একটু লগোতে ঘুরে আসি। এই যে আমি যে লগোগুলো দেখাচ্ছি ভালো করে দেখেন একটু, আমি যে লগোগুলো দেখতেছি এখানে আপনার একটু খেয়াল করে দেখেন, আপনি এখান থেকে শুরু করেন, একটু চোখ জাস্ট একটু চোখ বুলাবেন, জাস্ট একটু চোখ বুলান আর কিছু না। এই যে আমি যদি একটু চোখ বুলাই, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার মনে হয় আপনি একটা লগো দেখেন না যেটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করা আছে, একটা লগো দেখান নাই যেটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করা আছে। এবং ম্যাক্সিমাম যে লগোগুলো আছে একটা অথবা দুইটা কালারের মধ্যে লগো কমপ্লিট করে দিচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই লগোর মধ্যে গ্রেডিয়েন্ট কালার 100 থেকে মানে 97টা বা 98টাই হচ্ছে নর্মাল হয়, আর একটা দুইটা হয় হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। তবে ওইটাও ডিপেন্ড করে হচ্ছে অবস্থার উপর। যেমন খেয়াল করে দেখেন এই যে লগোটা আছে, এই মিডলে যে অংশটা আছে এটা হচ্ছে একটা বিন্দুর মতো আমাকে বুঝাইতে হবে, অথবা আপনার কি বুঝাইতে হবে অয়েলের মতো বুঝাইতে হবে, বা ফোটা ড্রপ বুঝাইতে হবে। এই জন্য আমাকে ড্রপের জন্য এই কাজটা করতে হবে। এটার ক্ষেত্রে আপনার গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে, কিন্তু এই সব জায়গার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করা যায় না, অর্থাৎ ফুলটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করা যায় না। তারপর এখানে খেয়াল করে দেখেন ওই একই কাজটা এখানেও হয়েছে, যে আমরা কি করতেছি কালার কম্বিনেশন অনেক বেশি, যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এত কালার কখনো লগোতে হয় না। দেখেন আপনি যতগুলো লগো দেখবেন যেইখানেই লগো ডিজাইন দেখবেন, আমি রাউন্ড লগো ডিজাইনের বাদ দিয়ে আমি শুধু লগো ডিজাইনে যাই, আমি শুধু লগো ডিজাইনে যাই, শুধু লগো ডিজাইনে গেলেও দেখবেন যে অনেক কম্বিনেশন খুব কম, খুবই কম কম্বিনেশন। এই যে দেখেন, অর্থাৎ অনেক কালারগুলোর ইউজ হয় না, বুঝতে পারছি। দেখেন খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম, এই যে দেখেন খেয়াল করে দেখেন ম্যাক্সিমামগুলো এগুলো। আচ্ছা, এই যে আপনার যে লগোগুলো আছে, এই অংশগুলো যেগুলো আছে, এই অংশগুলো হচ্ছে আপনার 3D যদি আপনার হয় তখন আপনি ইচ্ছে করলে ইউজ করবেন, যদি 3D ইফেক্ট দিয়ে কাজ করেন। তবে 3D ইফেক্ট দিয়ে লগো খুবই কম ইউজ হয়। কেন ইউজ হয় কম? যখন আপনি 3D ইউজ মানে 3D ইফেক্ট ইউজ করবেন তখন লগোটা অনেক ভারী হয়ে যায়। যখন ভারী হয়ে যায় তখন কি হয়, এটা হচ্ছে মার্কেটের মধ্যে যখন আপনি যখন ওয়েবসাইট বা অন্যান্য জায়গায় যখন দিবেন তখন জিনিসটা দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা লোড হয়ে যায়। এই জন্য আপনার এইসব জায়গাগুলো খুব কম ইউজ হয়, অর্থাৎ এই গ্রেডিয়েন্টগুলো খুব কম ইউজ হয়। গ্রেডিয়েন্ট ইউজ করার কয়েকটা জায়গা আছে, যেমন রয়্যাল। আমি যদি এখানে রয়্যাল লিখি একটু খেয়াল করে দেখবেন, রয়্যাল লগো ডিজাইন, রয়্যাল যে অপশনটা আছে অর্থাৎ রাজকীয়, রাজকীয় যে বিষয়গুলো আছে সেখানে আপনার যে কালারগুলো ইউজ হয় এর মধ্যে হচ্ছে আপনার সিলভার কালার, ব্লু কালার, এই দুইটা জিনিস খুবই বেশি ইউজ হয় বেশি যখন হচ্ছে রাজকীয় টাইপের অনেক অনেক সময় যায়। অনেক সময় হয়তো আপনাকে দেখবে যে লাক্সারি কথা লেখা আছে, যে আমাকে একটা লাক্সারি লগো তৈরি করে দিতে হবে,
বুঝতে পারছি? যখন আপনাকে লাক্সারি লগোর কথা বলবে তখন মনে রাখবেন যে এই শেপ টাইপের আপনার লগো হবে। বুঝতে পারছি? তখন কালারগুলো হয় রয়্যাল কালার। রয়্যাল কালারের মধ্যে থাকে হচ্ছে আপনার রয়্যাল কালারের মধ্যে থাকে হচ্ছে আপনার আপনার গোল্ডেন এবং সিলভারের মানে সিলভার, এই দুইটা কালার হয় রয়্যাল কালারের মধ্যে ইউজ হয়। দেখেন এই যে সিলভার এবং গোল্ডেন, এই হচ্ছে আপনার কালার কম্বিনেশন করে ওরা। তো যখন আমরা সাধারণত রয়্যাল কালার ইউজ করব ওই সব জায়গা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টটা ইউজ হয়, ওই সব জায়গায় গ্রেডিয়েন্ট, কারণ হচ্ছে এখানে মুকুট থাকে, তারপর হচ্ছে আপনার লায়ন থাকে, এই জিনিসগুলোকে আমাকে হাইলাইটস করতে হয়, এজন্য হচ্ছে আপনার ওইখানে এগুলো ইউজ করে। তো এই জন্য খেয়াল রাখবেন যে আমি কোথায় কোনটা ইউজ করে কাজ করতেছি। আচ্ছা, আরেকটা বড় কথা হচ্ছে অলওয়েজ যখনই আমি কোনো ডিজাইন ক্রিয়েট করব, যেমন দেখেন উনি হচ্ছে উলফ লগো ডিজাইন ইউজ করছে। আচ্ছা একটু দেখি তো উনি কি বলতে, এটা আমার ঠিক আছে কিনা, অবজেক্ট আমার ঠিক আছে। যেমন এখানে খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে উনি একটা লগো তৈরি করছে, রিপন চন্দ্র রয় একটা লগো তৈরি করছে। এখন ওনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই এটা কি কোম্পানির লগো, এটা কি কোম্পানির লগো, উনি আগে চিন্তা করবেন যেটা আমি কি কারণে তৈরি করছি, তারপর হচ্ছে আমি কি করব আনসার দিব। কেন আমি কথাটা জিজ্ঞেস করব, কারণ হচ্ছে নিচে কি কোম্পানির লগো সেটাই দেওয়া নেই, উনি একটা আন্দাজে বানায় রেখে দিচ্ছেন, নিজের ইচ্ছা হয়েছে এরকম একটা বানায় রেখে দিচ্ছেন, অর্থাৎ টার্গেট ছাড়া কোনো কাজ করা। উনি আমাকে বলছেন, ভাইয়া বলছেন যে গা করতে হবে, লগো একটা তৈরি করতে হবে, যে বসলাম এরকম একটা আর এরকম একটা দিলাম, দিয়ে দুই পাশে দুইটা আপনার ইলিপস ইউজ করলাম, দিয়ে এটারে পোস্ট করে দেই, আমি তো কাজ করছি। জি, আপনাকে এই জন্য আমি অ্যাপ্রিসিয়েট করতেছি যে আপনি কাজ করছেন, ট্রাই করছেন, কিন্তু আমি টার্গেট ছাড়া কাজ করলাম, এই জিনিসটা হচ্ছে দায় সারা কাজ, এটাকে বলা হয় দায় সারা কাজ, যে আমি কাজ করে দিলাম এই একটা জিনিস। এটা কিন্তু সবার উদ্দেশ্যে বলা, ওনাকে আমি ইয়া করে বলতেছি না, সবার উদ্দেশ্যে বলা। তো আমি যে দায় সারা কাজ না করে আমরা চেষ্টা করি হচ্ছে কাজের কাজ করার জন্য, যে আপনি কাজ করেন, আপনি এরকম চারটা করার দরকার নেই। দেখেন এখানে আপনার আবিদ হাসান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লগো ইউজ করছেন, আমরা এত লগো ইউজ করার দরকার নেই ভাই, আপনি একটা লগো ইউজ করেন, আপনি একটা লগো ইউজ করেন, ওই একটা লগোই আপনি কি করেন কোয়ালিটিফুল লগো তৈরি করেন, আপনি কোয়ালিটিফুল লগো তৈরি করেন একটা, তাহলে আমার চলবে, এত কিছুগুলো দরকার দরকার নেই। বুঝতে পারছি? যেমন খেয়াল করে দেখেন এই যে রিপন চন্দ্র রয় উনি প্লাস হচ্ছে তপন চন্দ্র রয়, দুজনের কথা বলতে, যেমন দুইজন উনি হচ্ছে দুইটা ট্রাই করছেন, এখান থেকে দুইটা ট্রাই করছেন, দুইটা ট্রাই করে একটু সময় যেটা নিছেন ওইটা না নিয়ে যদি উনি একটা ট্রাই করতেন আরো ভালো কিছু করতে পারেন। যেমন অরবিন্দ রয় উনি এরকম ট্রাই করছেন, এটা কিন্তু নিজের মতো নিজে ট্রাই করছেন। তো নিজের মতো আমরা ট্রাই যে করবো, এই ট্রাইটা যদি একটা কপির মধ্যে ইউজ করি তাহলে কিন্তু আমার অনেক 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 উপকার হবে, কারণ এই যে ডিজাইনগুলো এগুলো তেমন একটা কাজে আসবে না, এই এরকম টাইপের ডিজাইনগুলো আপনার কাজে আসবে না, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল লগো অনুযায়ী কাজ করেন তাহলে সেটা কাজে আসবে, সেটা আপনি কাজ ইউজ করবেন। কারণ যে যখন আমি কাজটা করব ওই সেম টু সেম ডিজাইনগুলো আমি ইয়াতে পেয়ে যাব। আচ্ছা, যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা লগো ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট যে বিষয়গুলো আমি প্রায়োরিটি ইয়া করব সেটা হচ্ছে কোম্পানি কেমন বা কোম্পানি নিয়ে গিয়া কি, এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে এইসব অংশ নিয়ে কথা বলার কারণে বলা যে আমি এখানে কাজ করতেছি আমার লেখাটা ঠিক হচ্ছে কিনা, যেমন আমি দেখায় দিলাম লেখাটা ঠিক হচ্ছে কিনা, কোথায় আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। এরপর একটু খেয়াল করে দেখেন এই যে লিখছেন জুয়েল রানা তৈরি করছেন, একটা অ্যান্ট ইউজ করছেন প্লাস হচ্ছে আপনার চারপাশে কতগুলো দিয়ে দিচ্ছেন, এইরকম এইগুলো হচ্ছে আপনার ফুল ইউজ হয়, অর্থাৎ কোথাও যদি আলপনা ইউজ করে সেখানে আপনার এরকম ফুল টুল ইউজ করে, লগোর মধ্যে এগুলো ইউজ করে না, লগোর মধ্যে এগুলো ইউজ করে না। আর এই জিনিসগুলো ধারণা পাচ্ছি না কেন জানেন, আমি ওই রিলেটেড লগো দেখতেছি না, ওই রিলেটেড লগো আমি দেখতেছি না, যার জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তো এইখানে যেখানে তো ছিলাম সো এখানে যাচ্ছি, এখন দেখেন এখানে উলফ লগো ডিজাইন লিখছেন, আমি উলফ লগো ডিজাইনে যদি আমি যাই, এখানে উলফ লগো যদি আমি যাই, উলফ লগো ডিজাইনে যদি যাই, এখন দেখেন আমার এখানে উলফ লগো ডিজাইন কি আসছে, কি টাইপের উলফ লগো ডিজাইন আসছে, এখানে কি টাইপের উলফ লগো ডিজাইন আসছে,
এখন আপনি এইখানে লিখলেন উলফ লগো ডিজাইন এইটা, আর এইখানে আসছে হচ্ছে এইটা, তাহলে দুইটার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে এইখানে আপনি যতগুলো লগো দেখতেছেন প্রত্যেকটা লগোর মধ্যে 1 2 3, 1 2 3, হাইস্ট গেলে তিনটা, হাইস্ট গেলে তিনটা, এছাড়া মোটামুটি দুইটার মধ্যেই আপনার লগো ডিজাইন কমপ্লিট। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আবারও আমি রিপিট করতেছি আপনাদেরকে, আর এই কথাগুলো হচ্ছে এইটা যে আমরা আন্দাজে কোনো কাজ করব না, আমরা আন্দাজে কোনো কাজ করব না, আমরা হচ্ছে টার্গেট নিয়ে কাজ করব। আর গুগল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি কোনো কিছু লিখলে বা কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে তৎক্ষণাৎ আপনার রেজাল্টটা চলে আসে। একটু খেয়াল করে দেখেন, আমি যখন উলফ লগো ডিজাইন দিছি তখন দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,08,000 রেজাল্ট আসছে 0.75 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটেরও কম সময়ে। আমি যদি 2,28,000 রেজাল্ট পাই, এখানে যদি আপনার 1,000ও দেখেন আপনার জন্য যথেষ্ট। আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করতেছি, আজকে থেকে আমরা কোনো আন্দাজে কোনো কাজ করব না। আপনি আন্দাজে কোনো কাজ করবেন না। আপনি যদি একটা ডিজাইন কনসেপ্ট করতে চান, সাপোজ মনে করেন আমি এরকম একটা ডিজাইন করব, এই ডিজাইনটা গুগলে সার্চ করেন, যেইটা ভালো লাগে, যেইটা ভালো লাগে গুগলে সার্চ করেন, ওইটাই আমি কি করব, কপি করব। এই যে যেমন উনি যেমন অ্যান্ট, এখানে হচ্ছে পিঁপড়া ইউজ করছেন, এখন আমি অ্যান্ট লগো লিখি, এখানে উলফ লগোর জায়গায় অ্যান্ট লগো দেখি, এই যে অ্যান্ট লগো ডিজাইন আমি সার্চ করি, দেখেন এই হচ্ছে আমার অ্যান্ট লগো চলে আসছে। ওনার যদি ইচ্ছেই যে আমি পিঁপড়া দিয়ে আমি একটা লগো তৈরি করব, এই লগোটা আসলে কেমন হইতে পারে, আমি অর্থাৎ টার্গেট নিয়ে কাজ করি, আপনার ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেল, আপনার ইচ্ছাটাও মানে রেডি হয়ে গেল, প্লাস হচ্ছে আমার কাজটাও হয়ে গেল। তো দুইটা কি হলো যে আমার সময়টা অপচয় হলো না, আমার সময়টা অপচয় হলো না, আর 2 নম্বর হচ্ছে আমি কিছু শিখলাম, আমি কিছু শিখলাম। তো যখনই আপনি এরকম রিলেটেড কোনো কাজ করতে চিন্তা ভাবনা করবেন, বা আমার ইচ্ছা আছে যে এরকম টাইপের কাজ করবো, তখনই হচ্ছে সার্চ করবেন, তখন হচ্ছে সার্চ করবেন। নাম্বার 2 হচ্ছে আগে টার্গেট ফিল আপ করবেন, টার্গেট রেডি করবেন, যে আপনি আসলে কি ধরনের ডিজাইন করতে চাচ্ছেন, কোনটাকে টার্গেট রেখে কাজ করবেন। যেমন আমি এখানে যদি লিখি যে লিস্ট অফ লগো বা লিস্ট অফ কোম্পানি, লিস্ট অফ লগো, আমি যদি এখানে দেখি, দেখবেন যে আপনার অনেক টাইপের আপনার লিস্ট আছে। আমি যদি লগো, লিস্ট অফ লগো কোম্পানি বা লিস্ট অফ কোম্পানি যদি আমি দেই, দেখেন লিস্ট অফ কোম্পানি যদি আমি সার্চ করি, এখানে আসছে কতগুলো, অনেকগুলো আসছে, আরও পাবো, এখানে তো অনেকগুলো, হাজার হাজার লাখ লাখ। বলার উদ্দেশ্য আছে প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা টার্গেট আছে, প্রত্যেকটা অংশেরই আলাদা একটা টার্গেট আছে, অথবা একটা অংশ আছে যে এটার পিছনে এইটা হইতে পারে, এটার সাথে এইটা হইতে পারে। বুঝতে পারছি? তো টার্গেট নিয়ে কাজ করলে আপনার লাভ, আপনার লাভ। আর যদি টার্গেট ছাড়া কাজ করেন, অর্থাৎ মানে ইয়ার মতো ওই যে আপনার কি জানি বলে ঢিল মারা আর কি, কি একটা ঢিল মারা বলে না, মানে যে আন্দাজে ঢিল মারা, যে এক জায়গায় মারলাম, এরকম টাইপের, যে আপনার কাজ হইতেও পারে নাও হইতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। তো কখনো এই কাজগুলো করবেন না। আমরা সবসময় চেষ্টা করব, যেহেতু আমি সময় দিচ্ছি, যেহেতু আমি সময় দিচ্ছি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করি, যেমন দেখেন এই অ্যানটা ইউজ করছেন, এই যে মাথাটা দেখেন এই ভিতরে চলে গেছে, মাথাটা দেখেন ভিতরে চলে গেছে, তারপর হচ্ছে এই আউলটা তৈরি করছি, এই আউলের উপর অংশগুলো চলে গেছে নিচে ভিতরে। আমি যদি আউলটা ইউজ করব, আমাকে কি করতে হবে, মিডলে ইউজ করতে হবে, মিডলে ইউজ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য একটা ছোট্ট একটা জিনিস দেখাই, আর সেটা হচ্ছে আমি যখন কোনো ডিজাইন কনসেপ্ট করার চিন্তা ভাবনা করব, আমি যখন কোনো ডিজাইন কনসেপ্ট করার চিন্তা ভাবনা করব, তখন সাধারণত একটা লগো ডিজাইনের ক্ষেত্রে
আপনি যখন আপনি লগো ডিজাইন করবেন, আমি এখানে একটা জিনিস আপনাদের দেখাই, আপনাদের সুবিধার জন্য দেখাই, ভাই কিছু কিছু শেপ মিসিং। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করাম। টেকটিক্যাল বার লগো, ওয়েবসাইট ডিজাইনের লগো দেখুন 275 USD। আমি যদি লগোর মধ্যে যাই, তারপর হচ্ছে টেকটিক্যাল বার লগো, এই দুটার মধ্যে যদি যাই, দুটার মধ্যে গেলাম, এটার মধ্যে সময় আছে হচ্ছে 5 দিন সময় বাকি আছে, এটার মধ্যে 5 দিন সময় বাকি আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা, সেটা হচ্ছে দেখেন, যখন একটা মানে ডিজাইন করতে যাবেন, তখন সে আপনার কি হচ্ছে টোটাল ব্রিফ আপনাকে দিয়ে দিচ্ছে, যে দেখেন লুকিং ফর এ টেকনিক্যাল বার লগো সামথিং উইথ হ্যামলেট, তারপর হচ্ছে নাইট ভার্সন ইটিসি, তারপর হচ্ছে আপনার ডাজ নট হ্যাভ টু বি দ্যাট বাট জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া। আসলে অ্যাকচুয়ালি ওরকম না, আমি তোমাকে একটা আইডিয়া দিতে চাচ্ছি। দেখেন সে নিজের মতো নিজে করতেছে। দিস ইজ ফর এ ফ্রেমার্স প্রিপেয়ারিং অ্যান্ড প্রিপিং অ্যান্ড আউটডোরস গিয়ার মার্কেট প্লেস। আই লাইক দ্য মোর গ্রে কালারেড, খেয়াল করে দেখেন গ্রে কালার সে বলে দিচ্ছে, গ্রে কালারেড লগো ফর দিস মে বি এ স্প্ল্যাশ কালার, স্প্ল্যাশ কালারও উনি চাচ্ছেন। বলার উদ্দেশ্য হচ্ছে হয়তোবা এখন আমি আপনি কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে এই যে স্প্ল্যাশ কালার, গ্রে কালার, এগুলো বুঝবো কিভাবে? আপনি জাস্ট এখানে যান, এটা যান, আপনি এখানে যান, এটা টোটালটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি জাস্ট এখানে যদি করি, স্প্ল্যাশ কালার লেখা যদি সার্চ করি, দেখেন স্প্ল্যাশ কালার আপনার সামনে এসে বসে আসছে, অ্যাভেলেবেল স্প্ল্যাশ আপনার অপশনটা চলে আসবে, অর্থাৎ এই টাইপের অপশনগুলো হচ্ছে স্প্ল্যাশ কালার। এখন অথবা আপনি চিন্তা করবেন যে এইগুলো আমি তৈরি করব কিভাবে। ওকে ফাইন, কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখায় দিব আজকে, সেগুলো আমি দেখায় দেব, কিভাবে আপনি এগুলো নিয়ে কাজ করবেন সেগুলো আমি দেখায় দেব এখন। আচ্ছা, স্প্ল্যাশ, আই হ্যাভ অ্যান আইডিয়া বাট নাথিং কনসার্নড, এডিট সামথিং লাইক এ ওয়ার বিয়ার ইফ দ্যাট হেল্প। বুঝতে পারছি কথাটা? এই যে আপনার বিষয়গুলো আছে সবগুলো সে বলে দিবে আপনাকে, সবগুলো সে বলে দিচ্ছে। এটার মধ্যে যান, সেও বলে দিচ্ছে, একদম টোটাল জিনিসগুলো বলে দিচ্ছে যে কি কার লাগবে না লাগবে, এভরিথিং সব আপনাদেরকে বলে দিচ্ছে। তো আমি যেহেতু বলে দিচ্ছে আমাকে, সো আমার তো এত বেশি মানে হেজিটেশনের মধ্যে থাকা দরকার নাই যে আসলে কি হইতে পারে, কেমন হইতে পারে। ওই যে বললাম না, আপনাকে যদি আমি করে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন, লগো ডিজাইন ফর দ্য রেডিও স্টেশন এত দা during the three should be in the superscript. Attached are two logos for our others business. I like the sound wave. I like the sound wave through the high tech logo, and I like the typeface shading of the mixed hit logo. However, I am looking for a fresh design that may incorporate some of these features. আচ্ছা, সে কি করছে, সে একটা ওয়েব চাচ্ছে, সাউন্ড ওয়েব। দেখেন আমি সাউন্ড ওয়েব ইউজ করব, এখানে যাচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে তো আপনি সাউন্ড ওয়েব দেন, আপনি যদি সাউন্ড ওয়েব ইউজ করেন, খেয়াল করে দেখেন এই হচ্ছে সাউন্ড ওয়েব। অর্থাৎ উনি কি চাচ্ছেন সব কিছু এখানে লেখা আছে। আরও সব বাদ দেই, আমি এখানে যাচ্ছি, উনি চাচ্ছেন আসলে কি রেডিও স্টেশনের জন্য। আমি রেডিও স্টেশন লিখে সার্চ করি যে কোন টাইপের লগো, এখানে লিখে সার্চ করে রেডিও স্টেশন লগো, লগো দেন, সার্চ করে দেন, এন্টার প্রেস করে দেন, তখন আপনার সামনে কি হবে, ডিজাইন চলে আসবে। এই যে জিনিসগুলো দেখানোর একটা উদ্দেশ্য আছে, এই জিনিসগুলো দেখানোর বা বোঝানোর একটা উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যে ডিজাইনগুলো করতেছি, আসলে আমরা কি ইজি ওয়েতে মানে অ্যাকচুয়াল সিস্টেমে করতেছি, না আমরা কি করতেছি অন্য ওয়েতে করতেছি। অর্থাৎ আমি মেইন যে থিমগুলো আছে, এই যে আমরা যে কষ্ট করতেছি, এই কষ্ট কি রেজাল্ট কি আসে নাকি, যে এই যে কষ্টগুলো করতেছি বা এখানে যে কষ্টগুলো করতেছি, আমরা যে ট্রাই করতেছি যে নিজের মতো নিজে একটা তৈরি করতাম, তৈরি করে আমি দেখাচ্ছি, এগুলো কি আসলে কোনো রেজাল্ট আসছে কিনা, এই বিষয়টা আমি আপনাদেরকে কনফার্ম করার চেষ্টা করতেছি, আর কিছু না। এই যে যেমন এখন ফরহান উনি লিখছেন উইনিং টিম, জিনিসগুলো লিখছেন, এই যে বিষয়গুলো আছে, আমি টোটাল বিষয় বারবারই বলছি, আমরা কোনোভাবে নিজে থেকে কনসেপ্ট রেডি করা এই মুহূর্তে ট্রাই করব না। আমি অলওয়েজ ট্রাই করব হচ্ছে
আগে এখান থেকে কপি করেন। খেয়াল করে দেখেন, আমি যদি এখানে যাই, এখানে যেমন উনি আপনাকে বলছে রেডিও স্টেশন, বা আপনি রেডিও স্টেশনে একটা অপশন নিয়ে কাজ করেন, তখন আপনি নিজেও তো একটা আইডিয়া আসবে অ্যাকচুয়ালি রেডিও স্টেশনের কেমন টাইপের আপনার গেয়া হয়, কেমন টাইপের ডিজাইন হয়। এরকম করে টার্গেট ফিক্সড করে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন খুব সহজে আপনাদের ভালো কাজ করতে পারবেন। আপনাদের যেমন এক্সাম হবে, অর্থাৎ আপনাদের যখন এই যে ইলাস্ট্রেটরের উপর এক্সাম হবে, তখন কিন্তু আপনাদেরকে বলে দিবে যে আমার একটা লগো দরকার। কিসের লগো? অমুক কোম্পানির লগো। আপনাকে কিন্তু বলবে না লগোটা এরকম হবে, এটা হবে, কিচ্ছু বলবে না। অমুক একটা কোম্পানির লগো হবে, বা এরকম একটা ব্রিফ দিয়ে দিবে আপনাকে, এরকম একটা ব্রিফ দিয়ে দিবে। এখন আপনাকে যদি এরকম ব্রিফ দিয়ে দেয়, এইটার উপর ডিপেন্ড করে আপনাকে লগোটা তৈরি করতে হবে। তো আমি যদি এখন থেকেই ওইভাবে রেডি হই, আস্তে আস্তে রেডি হই, আমরা যদি টার্গেট নিয়ে কাজ করি, সাপোজ মনে করেন আজকে বাসার মধ্যে বসলেন, আপনি চিন্তা করলেন যে আজকে একটা আইটি কোম্পানির লগো তৈরি করব। আপনি চিন্তা করলেন যে আজকে একটা আইটি কোম্পানির লগো তৈরি করব। আরেকটা কথা হচ্ছে, এই ডিজাইনগুলো হয়তো বা কিছু কিছু জিনিস আমরা পারতেছি না, কারণ হচ্ছে ওই অপশনগুলো আমরা এখনো শিখি না, এই জন্যে। আজকে ইনশাল্লাহ শিখে যাব, সমস্যা হবে না। মানে আমরা টার্গেট নিয়ে যদি কাজ করি, একজনে যদি বলে আইটি কোম্পানির লগো তৈরি করব, আমি এখানে আইটি কোম্পানির লগো দিব। আইটি, জাস্ট আইটি কোম্পানির লগো যদি আমি লিখি, এই যে আইটি কোম্পানির লগো ডিজাইন আমি যদি দেই, আইটি কোম্পানির লগো আসছে। না, আমি আজকে আইটি কোম্পানি না, আমি আজকে রিয়েল এস্টেট কোম্পানি করব। এই যে রিয়েল এস্টেট কোম্পানির লগো, এই হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির লগো। আচ্ছা না, রিয়েল এস্টেট কোম্পানি না, আজকে আমি রেস্টুরেন্ট লিখব। এই যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট কোম্পানি লগো, আমি রেস্টুরেন্ট কোম্পানি লগো ইউজ করব। দেখেন চলে আসছে আমার রেস্টুরেন্ট। অর্থাৎ আমি কি করব, কোম্পানি সিলেক্ট করে করে ইউজ করব। এতে আমার কি হবে, আইডিয়া জেনারেট হবে, আইডিয়া জেনারেট হবে। সো আমি ইয়া না করে, নিজের মতো করে, চিন্তা না করে, আমি যদি এরকম সার্চ করে করে কাজ করি, আমি খুব সহজে কাজ করতে পারবো। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, অলওয়েজ যখনই আপনি কোনো জিনিস সার্চ করবেন, একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে নিচে অনেক আছে। আমরা যেটা করি কি জানেন, আমরা হচ্ছে ম্যাক্সিমাম সময় যেটা করি, সেটা হচ্ছে শুরু করলাম, শুরু করে এইটা নিয়ে চিন্তা কর, এটা কিভাবে করছে, এইটা কিভাবে করলো, এইটা কিভাবে হইলো, এইটা কিভাবে কি হইলো, এই উপরে কয়েকটা নিয়েই আমি আস্তে আস্তে নিচের দিকে যাব, গিয়ে দেখবো আসলে কি আছে। যত গভীরে যাবেন, তত রেজাল্ট ভালো আসবে, অর্থাৎ আপনি তত আরও বুঝতে পারবেন। যদিও আপনাদের সাথে লগো নিয়ে আরও অনেক বেশি কথা হবে, অর্থাৎ আমরা ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসেই চেষ্টা করবো যে আপনাদেরকে লগো নিয়ে কথা বলার জন্য, যাতে আপনারা লগো বিষয় নিয়ে কাজ করতে পারেন। আজকে বিষয় কয়েকটা টুলস আছে, এই টুলসগুলো নিয়ে শেষ করে দেন হচ্ছে আপনি ইনশাল্লাহ আগামীকালকে লগোগুলো দেবেন। আর এই অপশনগুলো দেখানোর একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি, এই কাজগুলো যাতে কাজের জন্য হয়, এই কাজগুলো যাতে কাজের জন্য হয়, এই কাজগুলো যাতে আমার শুধু সময় নষ্ট বা আমরা করে দিলাম এরকম টাইপের কিছু না, এরকম টাইপের কিছু না। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা চেষ্টা করবো যে কাজের জন্য যাতে আমরা করতে পারি। বুঝতে পারছি? তাহলে আমরা খুব ভালো কিছু শিখতে পারবো। আর যদি না হয় তাহলে শিখতে পারবো না। একটু খেয়াল করে দেখেন, এখানে অনলিমি, এটা মনে হয় ফরহাদ, সরি, এটা মনে হয় কি জানি নাম ওনার, অনলিমিত ফরহাদি মনে হয়। যাই হোক, এই যে উনি যে লিখছেন আমেরিকান চিসাপ্রেক ক্লাব না কি জানি, বুঝতে পারতেছি না, এটা আমেরিকান চিজ সেপারেট ক্লাব বা সামথিং এরকম কিছু লিখছেন, একসাথে হয়ে গেছেন। এই যে লেখাটা যে এরকম একসাথে হয়ে গেল, উপরে দেখেন জায়গা আছে, নিচে কোনো জায়গা নেই। আর উনি এই যে লগোটা যে যেখান থেকে কপি করছেন, আমার মনে হয় সেম টু সেম না। যাই হোক, আমরা যেটা বলবো, আমি বারবারই বলতেছি, তো আপনারা নিজের মতো করে, এরকম নিজের মতো করে, প্লাস হচ্ছে এরকম নিজের মতো করে কখনো লগো আমরা তৈরি করবো না। আমরা চেষ্টা করেছে নিজের মতো না করে, আমরা চেষ্টা করি হচ্ছে আপনার কপি করেন, সেম টু সেম কপি করেন, তাহলে নিজেরই আপনার আইডিয়া জেনারেট হবে, প্লাস হচ্ছে আপনি আস্তে 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 এটার প্রতি ভালো একটা অবস্থানে পৌঁছা যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলি, সবাইকেই বলি, এখানে দেখি হাতে গোনা কয়েকজন হচ্ছে অ্যাপ্রিসিয়েট করেন, হাতে গোনা হচ্ছে কয়েকজন হচ্ছে অ্যাপ্রিসিয়েট করেন। এই যেমন ফরহাদ হোসেন, তারপর হচ্ছে আপনার আবিদ রাহি, অর্থাৎ
হাতে গোনা কয়েকজন হচ্ছে অ্যাপ্রিসিয়েট করেন, বাকিরা যারা আছেন ওনারা কি, এটা আমার রয়ে গেছিল কিন্তু এটা আনফরচুনেটলি আমি অ্যারো হিসাবে ইউজ করে দিতাম। আচ্ছা যাই হোক, আমি কি করলাম দেখেন, আমি জাস্ট এখান থেকে একটা লাইন ইউজ করছি, মিডলে একটা লাইন ইউজ করলাম। কার্ভেচার টুলসে যাই, কার্ভেচার টুলসে গিয়ে এখান থেকে ড্র্যাগ করলাম, এই আসছে, এইখান থেকে ড্র্যাগ করলাম, এই আসছে, বুঝতে পারছি? ডিরেক্ট সিলেকশনটায় নেন, ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমি এই অংশটাকে একটু বাইর করে দিব, আর এই অংশটাকেও ধরে আমি একটু বের করে দিব, দুটাকে বের করে দিলাম। এখন যদি, সরি এটা ডিরেক্ট সিলেকশনটা ইউজ করছি, এটা মনে হয় একটু বাইরে থেকে চলে গেছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এটাকে সিলেক্ট করে রিফ্লেক্টে যান, এই অংশটার মধ্যে একটা ক্লিক করেন, এখানে মিডলে শিফট এবং অল্টার প্রেস করে এই মিডলে একটা ক্লিক করেন। সরি আমার এখানে ভুল হয়েছে, হচ্ছে আপনি এটার মধ্যে ক্লিক করে মানে ডিসিলেক্ট করে না করে কাজ করতে, তখন এই জন্য আপনার ডিরেক্ট সিলেকশন কাজ করতেছিল। এখানে একটা ক্লিক করলাম, শিফট এবং অল্টার প্রেস করে আমি কি করতেছি, এখানে একটা ক্লিক করতেছি, দেখেন আমারটা রিফ্লেক্ট হয়ে গেছে। এখন যদি আমি দুইটাকেই ধরি, এই পাশে যদি দুটোটাকেই ধরেন, ধরে যদি সবগুলোকে সিলেক্ট করেন, পাথফাইন্ডারে যদি যান, পাথফাইন্ডারে গেলাম, পাথফাইন্ডারটা কোথায় আছে, আমরা পাথফাইন্ডারটাকে ডিলিট করে দিয়েছি মনে হয়। উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে পাথফাইন্ডারটা নিয়ে আসি, এই যে ডিভাইডে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, প্রত্যেকটা ডিলিট করে দেন। বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাই দেখলাম। তো প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কাজ করব সেটার নাম হচ্ছে পেইন্ট টুল। পেইন্ট টুলের বিষয়টা আমরা একটু ভালো করে খেয়াল করব, সবসময় খেয়াল রাখবেন। পেইন্ট টুলটা হচ্ছে এমন একটা টুলস, যেই টুলসটা আপনি যদি ঠিকঠাক মতো ইউজ করতে পারেন, আমি আবারও রিপিট করতেছি, পেইন্ট টুল হচ্ছে এমন একটা টুলস, যেই টুলসটা আপনি ঠিকঠাক মতো ইউজ করতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইনের 60% আপনার কাছে চলে আসবে। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের 60% আপনার মোটামুটি আপনার হাতের নাগালে চলে আসবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, কি বলতে মানে এটা বলতে কি বোঝাচ্ছেন যে হাতের নাগালে চলে আসবে? একটু খেয়াল করে দেখেন, এই পর্যন্ত আমরা যেই ডিজাইনগুলো করছি, এই ডিজাইনগুলোর মধ্যে যেই অপশনগুলো আমাদের এখনো মানে ফুলফিল হয় নাই, যেমন আমরা লগো ডিজাইনে যদি যাই, তারপর হচ্ছে আপনার লগো ডিজাইনে গিয়ে সার্চ করলাম, একটু খেয়াল করে দেখেন এখনো কিন্তু আমরা অনেক কিছু ফুলফিল করতে পারি নাই। যেমন এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটি কিন্তু আমি এখনো ফুলফিল করতে পারি নাই, বা এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো কার্ভ সিস্টেমের যে ফুলফিল করার এই অপশনগুলো আমরা এখনো আসি নাই। এখানে যেটা আছে এটা আমরা ঠিকঠাক মতো করতে পারবো না, কারণ এখানে কিছু কার্ভ সিস্টেম, যেমন এইটা, এই যে অপশনটা আছে, এটা আমরা কোনোভাবেই কার্ভ সিস্টেম হিসেবে করতে পারবো না যদি আমরা এই পেন্ডুলগুলো না জানি। অর্থাৎ খেয়াল করে দেখেন, এই যে অপশনগুলো যে আছে, এই অপশনগুলো কিন্তু আমাদের বর্তমান এই পর্যন্ত যা যা শিখছি তার উপর ডিপেন্ড করে তৈরি করা পসিবল না। এখন এই যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আমরা সলভ করব কিভাবে, প্লাস হচ্ছে কার্ভ রিলেটেড কাজগুলো আমরা কিভাবে করব, যেমন এই যে কার্ভ রিলেটেড কাজগুলো, এই কাজগুলো আমরা কিভাবে করব, এর উপর জন্যই আমরা হচ্ছে পেন টুলটা একটু ভালো করে দেখব। শুধু এইটা না, আমরা একটু আরও কিছু আপনাদেরকে দেখাই, যেমন লিফলেট ডিজাইন। এই যে লিফলেট ডিজাইন যদি আমি সার্চ করি, এই যে লিফলেট ডিজাইন যদি আমি সার্চ করি, একটু খেয়াল করে দেখেন, এই যে কার্ভ সিস্টেমগুলো, এই যে কার্ভ সিস্টেম, এই যে এখানে যে কার্ভ করছে এই অংশগুলো, অর্থাৎ ডিজাইনের মধ্যে যেই অনেক অনেক ডিজাইন, অর্থাৎ 100 থেকে প্রায় 80% ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে কার্ভিং বা আপনার একটু কর্নার টাইপের এই ডিজাইনগুলো আপনার বেশি থাকে। এই ডিজাইনগুলোর মধ্যে আপনি কিভাবে করবেন এই বিষয়গুলোর জন্যই হচ্ছে পেন টুলটা দেখানো। আর পেন টুলটা এই জন্যই এত বেশি ইম্পর্টেন্ট যে আপনি যদি পেন টুলটা ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনি মোটামুটি গ্রাফিক্স ডিজাইনের 60% আপনার হাতে চলে আসছে। তো এই পেন টুলটা যে সম্পর্কে যে বলতেছে, অ্যাকচুয়ালি পেন টুলটা কি, পেন টুলটা সম্পর্কে একটু ভালো করে জানি। সেটা হচ্ছে আমাদের যে আপনার
টুল প্লেট আছে, সেই টুল প্লেটের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে পেন টুল। অলরেডি আমরা এই পেন টুল নিয়ে কাজ করছি, অলরেডি পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস এই অপশনগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করা হয়েছে এই পর্যন্ত। এখন এখান থেকে আমরা একদম উপরে যে অপশনটা আছে পেন টুল, সেই পেন টুলটার বিষয়ে আমরা জানি না, এই জন্য আপনাদের পেন টুলটা নিয়ে কথা বললাম। একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখানে পেন টুলে যাই, এখানে যদি পেন টুলে ক্লিক করি, তখন দেখেন আমার যে মাউসটা আছে, মাউসের পাশে একটা পেনের মতো চলে আসছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা পেনের মতো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, এই যে খেয়াল করে দেখেন আমার একটা হাতের মতো আসতেছে, এই হাতের মতো অংশটা হচ্ছে এখানে আপনার হ্যান্ড টুলটার মধ্যে হচ্ছে ক্লিক করলে এই অপশনটা আসবে। তবে আপনি যে কোনো টুলসে থাকেন না কেন, ওই টুলসে থেকে যদি হ্যান্ড টুলে যেতে চান তাহলে আপনি স্পেস, অর্থাৎ আমার এখানে যে ব্যাক স্পেস যে অপশনটা আছে, এই ব্যাক স্পেসটা যদি আমি ব্যাক স্পেস না, মিডলে যে স্পেস বাটনটা আছে, স্পেস বাটনে যদি ক্লিক করি তখন আপনি চলে যেতে পারবেন হচ্ছে হ্যান্ড টুলে। এই হ্যান্ড টুলের মাধ্যমে আমি এটাকে সুন্দর করে ইয়া করতে পারি, আমার প্রয়োজন মতো এটাকে কি করতে পারি, সাইডে এই পাশে ওই পাশে নিতে পারি। আচ্ছা, তো আমরা গেলাম হচ্ছে পেন টুল। পেন টুলে যাওয়ার পর একটু খেয়াল করে দেখেন আমার যে পেন টুলটা, আমার যে মাউসটা আছে, মাউসের কার্সরটা এখন পেনের মতো হয়ে গেছে। একটা আপনার একটা লিখার যে পেনগুলো ছিল সে পেনের মতো হয়ে গেছে। আমি এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করার জন্য অনুরোধ করতেছি, সেটা হচ্ছে আমার কার্সল, অর্থাৎ পেন টুলের পাশে যে একটা কার্সল আছে, দেখেন একটা স্টারের মতো কার্সল আছে। এই সিম্বলটা খুবই ইম্পর্টেন্ট দেখা বা বোঝা, কারণ হচ্ছে আপনি যখন কাজ করবেন এর কাজের সাথে সাথে এই সিম্বলটাও চেঞ্জ হবে। আচ্ছা, পেন টুল দিয়ে শুরু করাটা হয় কি করতে হবে, পেন টুল দিয়ে শুরু করার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, খেয়াল করবেন জাস্ট আমি একটা মাউস দিয়ে ক্লিক করলাম, আর কিছু করি না। আমার কিন্তু মাউসটা সম্পূর্ণ ছাড়া, অর্থাৎ হাত থেকে ছেড়ে দিচ্ছি, আমি জাস্ট একটা ক্লিক করছি। ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন, আমি যখন ক্লিক করছি, ক্লিক করার পর আমার যেই পেন টুলটা আছে সেই পেন টুলটার সাথে দেখেন একটা ছোট্ট নীল রঙের একটা অপশন চলে আসছে। এটা হচ্ছে পাত, এটা হচ্ছে মেইন পাত, যাকে বলা হয় রাবার ব্যান্ড, যাকে বলা হয় রাবার ব্যান্ড। অর্থাৎ এই যে টুল, পেন টুল থেকে এরকম পাতগুলো বের হয়, পেন টুল থেকে এরকম পাত বের হয়। এখন এই পাতটা কিন্তু ফ্রি, অর্থাৎ আপনি এই পাতটাকে যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে সাপোজ আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন অন্যান্য ক্ষেত্রে এখানে আমি ইউজ করতেছি, এখানে কিন্তু পাত ফিক্সড, অর্থাৎ চার কোনা পাত। আর আমি যখন পেন টুল নিয়ে কাজ করব, আমি জাস্ট একটা ক্লিক করব, এই পার্টটা সম্পূর্ণ ফ্রি, আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এই পার্টটা দিয়ে আমি কিভাবে কাজ করব, প্রথম একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দ্বিতীয় দেখেন, এখন খেয়াল করে দেখেন আমার মাউসটার পাশে অর্থাৎ পেইন্টার পাশে কিন্তু কোনো ধরনের স্টার নাই, প্রথমে কিন্তু স্টার ছিল। এখন আমি চাচ্ছি এইখানে নিয়ে আসতে, এইখানে নিয়ে এসে আবার একটা ক্লিক করব, তবে ক্লিক করে মাউসটা ছাড়া যাবে না, অর্থাৎ আপনি ক্লিক করবেন ঠিকই কিন্তু আপনি মাউসটা ছাড়তে পারবেন না। না ছেড়ে এখন যদি নিচের দিকে ড্র্যাগ করেন, দেখেন উপরের দিকে কার্ভ হচ্ছে, আর উপরের দিকে যদি আমি ড্র্যাগ করি নিচের দিকে কার্ভ হবে। আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে উপরের দিকে কার্ভ হবে, উপরের দিকে কার্ভ করলে, টান দিলে বা ড্র্যাগ করলে নিচের দিকে কার্ভ হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু মাউস এখনও ছাড়ি নাই, এখন ছেড়ে দিছি, এখন হচ্ছে মাউসটা ছেড়ে দিছি। যখন আমি মাউসটা ছেড়ে দিছি খেয়াল করে দেখেন আমার এখানে একটা কার্ভের মতো চলে আসছে। আমি এখানে একটা কাজ করি, স্ট্রোকটাকে রাখি, ফিলটাকে অফ করে দিই, খেয়াল করে দেখেন এখানে আমার একটা কার্ভের মতো চলে আসছে এবং দুই পাশে দুইটা কন্ট্রোলার আছে যেগুলোকে হ্যান্ডেল বলা হয়। এই দুই পাশে দুইটা কন্ট্রোলার আছে এবং আমার যেই মাউসটা আছে অর্থাৎ আমার পেইন্টটা আছে, পেইন্টার পাশে দেখেন একটা রাউন্ড টাইপের একটা পাত দেখা যাচ্ছে, অথচ একটু আগে ছিল স্ট্রেট লাইন। এখন আমি কি করব, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে পয়েন্টারটা দেখতেছেন, দেখেন আমার যখন পয়েন্টারে যখন মাউসটা নিয়ে আসছি অর্থাৎ পেইন্টার নিয়ে আসছি, তখন আমার এখানে একটা অ্যারোর মতো দেখাচ্ছে, অর্থাৎ অন্য একটা সিম্বল দেখাচ্ছে। এরকম সিম্বল যদি থাকে তখন যদি আমি ক্লিক করি তখন হচ্ছে আমার এই পার্টটা সোজা হয়ে যাবে, তখন হচ্ছে আমার এই পার্টটা সোজা হয়ে যাবে। এরপর যখন আমি আবার এই মানে যে স্টার্টিং পয়েন্টে গেলাম, এখন খেয়াল করে দেখেন এখন হচ্ছে আবার একটা বিন্দুর মতো দেখাচ্ছে, অর্থাৎ ডিগ্রি সাইন দেখাচ্ছে। এই ডিগ্রি সাইন যদি দেখায় তখন মনে করবেন যে আপনি ইন্ডিং পয়েন্টে চলে আসছে, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে চলে আসছে। খেয়াল করে দেখেন আমি যতগুলো ক্লিকই করি না কেন, যেভাবেই ক্লিক করি না কেন, আমার কিন্তু এটা ছাড়তেছে না, আমার কিন্তু এটা ছাড়তেছে না। আপনার ছাড়বে হচ্ছে এই ইন্ডিং পয়েন্টে গিয়ে, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে গিয়ে ছাড়বে।
এখন স্টার্টিং পয়েন্টে যদি ক্লিক করি দেখেন ছেড়ে দিচ্ছে, এখন ছেড়ে দিচ্ছে। তো শুরুটা করব কিভাবে? শুরুটা করব হচ্ছে এখানে একটা ফার্স্ট ক্লিক করবেন, মাউসটা ছেড়ে দিবেন, যেইখানে দরকার ওইখানে নিয়ে ক্লিক করে মাউসটা ছাড়বেন না, তখন নিচের দিকে ড্র্যাগ করলে উপরের দিকে হবে, আর উপরের দিকে ড্র্যাগ করলে নিচের দিকে হবে। এখন যদি আমি এই অংশটাকে সোজা করতে চাই তখন আমাকে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে কার্ভ করে করে আপনি আপনার প্রয়োজন মতো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন হয়তো বা আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন যে আমি এখানে শুরু করলাম, এখানে শুরু করে এই পর্যন্ত রাখলাম, রাখার পর আমি চাচ্ছি আর করতে চাচ্ছি না, অর্থাৎ আমি পেন টুলটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। এখন রাবার ব্যান্ডটা তো আপনার ডিস্টার্ব করতেছে, এক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সিলেকশন টুলে একটা ক্লিক করতে পারেন, তাহলে আপনার এটা চলে যাবে, রাবার ব্যান্ডটা চলে যাবে। অথবা আপনি এটা যদি না করে অন্যভাবে যদি আপনি এটাকে সলভ করতে চান, সেক্ষেত্রে সেটা হচ্ছে সিলেক্ট করলাম, ড্র্যাগ করলাম, এখানে ক্লিক করলাম, ড্র্যাগ করলাম। আমি যেটা ছেড়ে দিতে চাই তখন আমি যেটা করব, জাস্ট কন্ট্রোল প্রেস করবেন। খেয়াল করে দেখেন, কন্ট্রোল প্রেস করলে এখন আবার পেন টুলটা নাই, এখন হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন হয়ে গেছে। কন্ট্রোলটা প্রেস করে যদি আমি ক্লিক করি তখন হচ্ছে আমার পেনের যে অংশটা ছিল সেটা চলে যাবে, অর্থাৎ এটার সাথে যে অংশটা লাগানো ছিল সেটা চলে যাবে, অর্থাৎ পেন টুলটা সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। আপনি যদি কাজ করা অবস্থায় পেন ছেড়ে দিতে চান তখন আপনি কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, ক্লিক করার পর মনে হলো যে আমি এখানে ভুল করছি, অর্থাৎ আমার এখানে ভুল হয়েছে, আমি চাচ্ছি এখান থেকে আবার অ্যাড করতে। যদি দেখেন অ্যাড করতে যখন যাবেন তখন দেখেন পয়েন্টারে যখন যাচ্ছি আমার এইখানে খেয়াল করে দেখেন পেনের সাথে একটা মাইনাস চিহ্ন আসতেছে, বাট হচ্ছে কার্ভস টাইপের, এটাকে বলা হয় জয়েন্ট এলিমেন্ট আর কি, অর্থাৎ এটা হচ্ছে এই সিম্বলটা যদি আসে তাহলে তো জয়েন হবে। তাহলে আমরা এই পর্যন্ত তিনটা সিম্বল দেখলাম। নাম্বার 1 হচ্ছে একটা স্টার, নাম্বার 2 হচ্ছে আমি যখন এখানে আসবো তখন হচ্ছে একটা আসছে দুইটা, নাম্বার 3 হচ্ছে যখন স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট আমার যখন একসাথে হয়ে যাবে তখন এটা আসবে, অর্থাৎ রাউন্ড টাইপের আসবে, এটা হচ্ছে 4টা। যখন আমি ওপেন পাথের মধ্যে ক্লিক করব তখন হচ্ছে একটা আসবে, অর্থাৎ এটা জয়েন। খেয়াল করে দেখেন এখন জয়েন হয়ে গেছে, এখন এটা জয়েন হয়ে গেছে এটার সাথে। আপনি যদি চান এভাবে অ্যাড করে এখানে যদি যাই দেখেন এন্ডিং পয়েন্ট আসতেছে, অর্থাৎ এটা টোটাল হচ্ছে একটা শেপ। এটার মধ্যে আপনি ইচ্ছা করলে এখন ফিল কালার দিতে পারেন, ইচ্ছা করলে স্টার্ট দিতে পারেন, ইচ্ছা করলে ডিরেক্ট সিলেকশন দিয়ে কর্নারগুলো ধরে কাজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে এটাকে আলাদা করতে পারেন, অর্থাৎ যেমন ইচ্ছে তেমনটাই নিয়েই কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা যা যা শিখলাম পেন টুলের, প্রথম হচ্ছে আমরা একটা ক্লিক করলাম, দ্বিতীয় হচ্ছে আমি এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি এটাকে কার্ভ করতে পারবো, আর ইচ্ছা মতো আমি কি করতে পারবো, আমার প্রয়োজন মতো যেখানে সেখানে এখানে আমি কার্ভ করতে পারবো, এবং এখানে আমি নিলে এটা আপনার শেষ হয়ে যাবে। অথবা আপনি যদি এই মনে করেন যে মিডলে আপনি ছেড়ে দিবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট কন্ট্রোল প্রেস করে যদি আমি ক্লিক করি তাহলে আপনার জিনিসটা ছেড়ে দিবে। যদি আমি এটাকে জয়েন করতে চাই আমি ইচ্ছা করলে জয়েন করতে পারবো। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যদি এখন এই হ্যান্ডেলগুলোকে কাস্টমাইজ করতে চাই, অর্থাৎ এখানে যদি কাজ করতে চাই, দেখেন এখানে ক্লিক করলে এই যে দেখেন হ্যান্ডেলগুলো আসতেছে, আপনি চাইলে এই অংশগুলোকে ধরে ধরে কাজ করতে পারেন, এই অংশগুলোকে ধরে ধরে কাজ করতে পারেন, তবে অবশ্যই আপনাকে ডিরেক্ট সিলেকশনে থাকতে হবে, অবশ্যই আপনাকে ডিরেক্ট সিলেকশন টুলে থাকতে হবে, বুঝতে পারছি? ডিরেক্ট সিলেকশন টুল ছাড়া আপনি এই অংশগুলোকে নিয়ে কাজ করতে পারবেন না, এই অংশগুলো নিয়ে কাজ করতে পারবেন না। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের অংশ নিয়ে কাজ করতে পারেন, তবে ডিরেক্ট সিলেকশনই আপনার লাগবে। আচ্ছা, এভাবে আপনি চাইলে পেন টুলটা ইউজ করতে পারেন। সামনের দিকে যে প্রথম একটা ব্যবহার দেখায় আপনাকে পেন টুলের, সেটা হচ্ছে আমরা অনেক সময় ডিজাইন করি, এই যে যেমন কার্ভ যে ডিজাইনগুলো আছে, তারপর হচ্ছে আপনার এখানে যেমন কার্ভ ডিজাইনগুলো আছে, তারপর নিচে একটা কার্ভ ডিজাইনগুলো আছে, এই যে কার্ভ ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলোর কথা বলি। মনে করেন এটা হচ্ছে আমার একটা ডিজাইন, আমি এখানে একটা কার্ভ ডিজাইন করতে চাচ্ছি, দেখেন এই কাজটা আপনি অন্য টুলসের মাধ্যমে করতে পারবেন না। আমি যদি এখন এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করি, যদি উপর নিচে থেকে উপরের দিকে দেই, এরকম শুধু এটা তো মাত্র শুরু,
এরকম অ্যাভেলেবেল কাজ আছে, অনেক কাজ আছে যেগুলো আমরা একটার পর একটা করব। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা। তো পেইন্ট টুলে আরও অনেক কাজ আছে যে কাজগুলো আপনাদেরকে দিব, ওগুলি করার জন্য কাজ করবেন। আপনাদেরকে একটু পরে একটা কাজ দিব, অর্থাৎ একটা ক্লাস ওয়ার্ক দিব। ক্লাস ওয়ার্কটা এখানে বসে বসে করবেন, তাহলে আপনি অনেকটা মোটামুটি কাজ করতে পারবেন। আচ্ছা, এরকম টাইপের ডিজাইন আপনি যদি ইউজ করতে চান তখন কার্ভ ইউজ করতে পারেন। আরও দেখেন আরও কি কি কাজ আছে। আচ্ছা, এই যে ফিশ লাইন আর্ট লিখলাম, মনে করেন আপনি এরকম একটা, গতকাল আপনাদেরকে দেখানো হয়েছিল যে ইমেজ ট্রেস। এখন আমি ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করে দেখলাম যে এই যে আপনার গাটা আছে এটা ভালো করে ট্রেস হচ্ছে না, তখন হচ্ছে আপনাকে এটাকে পেন টুল দিয়ে তৈরি করতে হবে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখায় দিব। তো এখন আপনারা এখন এই মুহূর্তে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি একটা স্টার নেবেন। আপনারা আপনাদের কম্পিউটারের মধ্যে একটা স্টার নেবেন। স্টারটার 5টা বাহুই থাকবে, বেশি লাগবে না আমার। স্টার নিব ফার্স্ট একটা। দেখেন কি কি করবেন আপনি। একটা স্টার নেবেন, একটা স্টার নেওয়ার পর আমরা যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে আমি ইউজ করবো যে টুইস্টে গিয়ে আমি এখানে ইউজ করবো যে 45 ডিগ্রি লিখে ওকে করে দিব, ওকে দিয়ে দিই। অর্থাৎ আমার স্টারটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম। এখন যেটা করব, অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব। এই হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে এটাকে আমি লক করব। তৃতীয় কাজ হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন, লক করার আগে আপনি ইচ্ছা করলে এটাকে স্ট্রোকে রূপান্তরিত করে নিতে পারেন, অর্থাৎ ফিল বাদ দিয়ে স্ট্রোক করে নিতে পারেন। দেন হচ্ছে Ctrl+2 ইউজ করো। অবশ্যই এটাকে লক করবে, লক না করলে কিন্তু সমস্যা। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে পেন টুলে যাব, দেন হচ্ছে এইখান থেকে শুরু করে, যেখান থেকে হচ্ছে এখানে থেকে শুরু করে আপনি এই জিনিসটা তৈরি করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই। এই যে সাপোজ মনে করেন আমি এটা করতে গিয়ে যদি মনে করেন যে এখানে একটু ঠিক করতে হবে, তখন কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে ঠিক করতে পারি। একটু আগে আপনাদেরকে বলছি। এভাবে আর কি করব, আমি টোটাল জিনিসটাকে তৈরি করব। কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে এই অংশগুলোকে ধরে আমি ঠিক করতেছি। আবার ইউজ করেন, এখানে প্রেস করেন, ক্লিক করেন, কন্ট্রোল প্রেস করে আমি কি করতে পারবো, এখানে এটাকে ঠিক করে কাজ করতে পারবো। অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো কন্ট্রোল প্রেস করে কি করতে পারবো, এটাকে অ্যাকুরেটলি করতে পারবো। কন্ট্রোল প্রেস করলে একটা সুবিধা হয় কি, খুব সহজে আপনি এই জিনিসটা খুব সহজে কাজ করতে পারবেন। তবে অবশ্যই কন্ট্রোল প্রেসটা কিভাবে করতেছি ছেড়ে দিচ্ছি, এখন হচ্ছে কন্ট্রোল প্রেস করে আমি এটাকে কাজ করতেছি। আপনি যদি কন্ট্রোল প্রেস করতে চান তাহলে হচ্ছে আপনার পেন টুল কিন্তু আর পেন টুল থাকবে না, তখন ডিরেক্ট সিলেকশন হয়ে যাবে। তখন আপনি কি করবেন, আবার ছেড়ে দিবেন, ছেড়ে দিলে হচ্ছে পেন টুলে চলে আসবে। তো এইভাবে আমি কি করব, আমার একটা স্টার ক্রিয়েট করব। এভাবে দেখেন আমি টোটাল একটা স্টার ক্রিয়েট করতেছি। আমি জানি এখানে আমরা অনেকেই এক্সপার্ট আছি, অর্থাৎ পেন টুল সম্পর্কে অনেক ভালো জানি। তা আমরা যদি করেও ফেলি, অর্থাৎ যেহেতু আমি আপনাদেরকে কাজটা করতে দিব একটু পরেই, আপনি যদি করেও ফেলেন বলবেন না যে আমি করে ফেলছি, দরকার হলে 10 মিনিট পরে বলবেন। 10 মিনিট পরে বলবেন যে আমরা করছি, কারণ আপনাদের হয়তো এটা করতে 2 মিনিট লাগতে পারে। দেখেন, খেয়াল করে দেখেন, আমার এখানে একটা স্টার ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন স্টারটার মধ্যে কালার দিব, কালার দিয়ে এটাকে পাশে নিয়ে আসবো। এই হচ্ছে আমার যেটা তৈরি করা হচ্ছে, আর এটা হচ্ছে পেন টুলের মাধ্যমে তৈরি করা। এভাবে আপনি একটা তৈরি করবেন। আর এটা যখন তৈরি করা শেষ হবে তখন আবার কি করবেন, একটা ইলিপস নেবেন। এখানে আপনি আর্টবোর্ডটাকে একটু বড় করে নেন, বড় করে একটা ইলিপস নিব, আমরা একটা ইলিপস নিব, একটা ইলিপস নিব। এখানে মনে হয় 2টা চলে আসছে মেবি আর কি। একটা ইলিপস নেবেন, এরকম একটা ইলিপস নিয়ে দেন হচ্ছে আবার এটাকে স্ট্রোকে রূপান্তরিত করবেন, Ctrl+2 দিয়ে লক করবেন, পেন টুল দিয়ে এটাকে তৈরি করবেন। এই 2টা কাজ আপনারা করবেন। আপনাদের জন্য সময় হচ্ছে করতে পারতেছি সেটা হচ্ছে পেন টুলের মাধ্যমে আমি ক্লিক করতেছি, ক্লিক করে অ্যাড করতেছি, অ্যাড করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, অথবা কন্ট্রোল প্রেস করে ছেড়ে দিলাম।
এইখানে যদি আমি এখন জয়েন করতে চাই তাহলে কিন্তু জয়েন হবে, দেখেন জয়েন হচ্ছে। কিন্তু আপনি যদি চান যে এই যে মিডলে জয়েন করতে, জয়েন কিন্তু করতে পারবেন না, মিডলে কখনো জয়েন হয় না, এটা কিন্তু আলাদা একটা পাত, অর্থাৎ পাতের মিডলে কখনোই জয়েন হয় না। পেন টুল অলওয়েজ আপনার জয়েন হয় হচ্ছে ওপেন পাতে, এরকম ওপেন পাত থাকলে তখন হচ্ছে জয়েন হবে, এছাড়া কিন্তু জয়েন হবে না, জিনিসটা মাথায় রাখবেন। পেন টুল অলওয়েজ জয়েন হয় হচ্ছে ওপেন পাতে, মিডলের থেকে কখনো জয়েন করতে পারবেন না, বুঝতে পারছি? মিডলে থেকে আমরা কখনোই জয়েন করতে পারবো না। সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। আচ্ছা, এখানে বাজে হচ্ছে 11টা 8 বা আপনি মিডলে যদি অ্যাড করতে চান তাহলে এটা করতে পারবেন, কিন্তু ওই এটার সাথে অ্যাড করতে পারবেন না, এভাবে আলাদা করে নিতে পারবেন, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, আপনি কন্ট্রোল প্রেস করে যে কোনো পার্টে আপনি যেতে পারবেন। যখন আমি পেন্টুল দিয়ে কোনো কিছু তৈরি করতেছি তখন অটোমেটিকলি দুইটা অংশ চলে আসছে। আপনি যখনই কন্ট্রোল প্রেস করবেন তখনই অটোমেটিকলি আপনার দুইটা হ্যান্ডেল নিয়ে আপনি আপনার প্রয়োজন মতো এটাকে কাস্টমাইজ করে নিয়ে কাজ করতে পারবেন। দেখেন আমি বাইরের অবয়বটা টোটালটাই করতেছি, যখন আমি দেখব যেরকম মোটা অংশ অর্থাৎ এর পুরোটা সাইড হচ্ছে ব্ল্যাক কালার অর্থাৎ একটা কালার, তখন আমাকে কি করতে হবে, ফুল সাইডটা আমাকে নিচের অংশটা আমাকে ইউজ করতে হবে। আমি শুধু বাইরের অভাবটা তৈরি করতেছি ফার্স্টে, কারণ আমাকে বাইরের অভাবটা তৈরি করতে হবে। এখানে দুইটা আলাদা আলাদা অংশ, একটা হচ্ছে ভিতরের অংশ আর একটা হচ্ছে বাইরের অংশ। আর আপনি যদি মনে করেন যে এখানে আমি করে যদি আমি স্ট্রোকটা অফ করে বড় করে দিই তাহলে কি হবে, না এখানে আপনি স্ট্রোক বড় করলে হবে না। এই জন্য আমাকে কি করতে হবে, টোটাল অংশটাকে আলাদাভাবে তৈরি করে নিতে হবে, অর্থাৎ ব্ল্যাক অংশটাকে আমি আলাদাভাবে তৈরি করে নিচ্ছি। আর আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আপনি কেন আলাদাভাবে ব্ল্যাক অংশটা এক্সট্রা করে নিচ্ছেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ব্ল্যাক অংশটা তৈরি করা হয়ে গেছে। ব্ল্যাক অংশটা কেন আমি আলাদা করে তৈরি করছি সেটার একটা জিনিস দেখাই, কারণ দেখাই। আমি যদি ব্ল্যাকটাকে এখন আলাদা করে নেই, খেয়াল করে দেখেন আমার কিন্তু একটা অবয়ব চলে আসছে, খেয়াল করছেন? আমার একটা অবয়ব চলে আসছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমি ওই যে উপরের যে অংশটা অর্থাৎ এই অংশটা নিয়ে যদি আমি এখন কাজ করি, আমি আবার ডিরেক্ট ইয়াতে গেলাম, পেন টুলে গেলাম, গিয়ে এইখানে এই অংশটা নিয়ে আমি কাজ করব। এখন ভিতরের অংশটা যেটা হচ্ছে অ্যাশ কালার টাইপের আছে সেটা, এখন আমাকে অ্যাশ কালারের যে অংশটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ দুইটা আলাদা আলাদা করে তৈরি করতে হবে আমাকে। পিছনেরটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ওর পিছনের বডি, আর এখন যেটা করতেছি এটা হচ্ছে আপনার
ওর বডিটা ক্রিয়েট করতেছি। আর পেন টুল দিয়ে কাজ করার সময় আরেকটা জিনিস খেয়াল করবেন, চেষ্টা করবেন যে যত কম আপনার পয়েন্টার ইউজ করা যায়। অর্থাৎ আপনি যে পয়েন্টারগুলো আমি যে ইউজ করতেছি, আমি চেষ্টা করতেছি একটু লম্বা লম্বা টাইপের কাজ করতে, কারণ যত কম আপনি পয়েন্টার ইউজ করবেন তত ডিজাইনটা সুন্দর হয়। যত পয়েন্টস কম ইউজ করবেন তত ডিজাইন সুন্দর হয়। এই জন্য চেষ্টা করবেন যে পয়েন্টস কম নিয়ে কাজ করতে। আচ্ছা, এখানে দেখেন এই জায়গাটা মোটামুটি কার্ভ আমি একবারেই করতে পারবো, এই জন্য আপনার একবারেই নিলাম। আর আপনি যদি মনে করেন যে না আমার একবার হবে না, তখন আমি কি করব, আলাদা আলাদা করে নিব। আমি আবারও বলতেছি, এই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর, যে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গায় সুন্দর করে কাজ করবেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যেটা তৈরি করতেছি আমি কিন্তু আমার নিজের মতো আমি তৈরি করতেছি না, ও যেভাবে আছে ওইভাবের উপর ডিপেন্ড করে আমি করতেছি। এর মধ্যে হয়তো বা একটু যেটা হচ্ছে, কার্ভটা একটু কম, কোনো কোনো জায়গায় একটু বেশি হয়ে যাচ্ছে, কোনো জায়গায় একটু কম হচ্ছে, কারণ হচ্ছে ওর এখানে আপনি একটু আঁকা বাঁকা আছে। আমি চেষ্টা করতেছি আঁকা বাঁকাটা যাতে সোজা হয়ে যায়, কারণ আঁকা বাঁকাটা থাকলে দেখতে সুন্দর লাগবে না। এই জন্য হচ্ছে আমি চাচ্ছি, চেষ্টা করতেছি আপনার আঁকা বাঁকাটা যাতে সোজা হয়ে যায়। স্পিকারটা যার অন করা আছে অফ করে দেন। দেখেন, খেয়াল করে দেখেন, আমার কিন্তু দুই পাশের অবয়বটা অর্থাৎ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটাই হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, এই যে অংশগুলো দেখতেছেন এই অংশগুলো আমি করে ফেলবো, অর্থাৎ ওই চোখের যে অংশটা আছে সেটা আমি করে ফেলি। আপনি ইচ্ছা করলে কিন্তু এটাকে একটা ইলিপসের মাধ্যমে করতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি একটা ইলিপসের মাধ্যমে করবেন, সেটা আপনি ইচ্ছা করলে করতে পারেন যদি ইচ্ছা হয়। যেহেতু আমি পেন টুল দিয়ে করতেছি, সো তার আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি টোটালটা। আচ্ছা, শেষ। এখন এই ভিতরের অংশগুলো আমি করব। অর্থাৎ প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা ভাবে করতেছি। স্যার বলেন। স্যার হচ্ছে একটা পেন টুল মানে আগের জায়গায় ফিরে এনে আবার নতুন করে আবার পেন টুল শুরু করা যাবে নাকি? অবশ্যই করা যাবে। পেন টুল দিয়ে কাজ করতেছেন, করতে গিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন বা করতেছেন, আপনি কি নতুন করে করতে চাচ্ছেন এরকম কিছু?
না না, একটা পেন টুল ওই যে শুরু থেকে সে আবার কাজ করে আবার ওই জায়গায় নিয়ে আসে। ওইখানে গিয়ে সে শেষ করতে হবে, না হলে তো আপনার শেষ হবে না, মানে আপনার হ্যাঁ ফুল হ্যাঁ। আসবে না। আপনি চোখটা শেষ করে আবার ঠোঁটে আসতেছেন, এই যে এখন করলেন। জি, যে কোনো জায়গায় আমি করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এখান থেকে তো সব, এটা যেমন এটা আলাদা, দেখেন এটা হচ্ছে শেষ, শুরু করলাম শেষ করে দিছি, আবার এখান থেকে শুরু করলাম শেষ করে দিলাম। এখন দেখেন এটা আমি শুরু তবে করতেছি, এটা আমি শুরু করতেছি, শুরু করে আবার এখানে শেষ করে দিব। তো আগেরটা হারিয়ে গেল না তো? না, হারায় যাবে না, এগুলো প্রত্যেকটা আছে। এগুলো কেন চলে যাচ্ছে আমি একটু বলি। দেখেন আমার স্ট্রোক এবং ফিল দুইটার একটাও নাই, যার জন্য দেখা যাচ্ছে আচ্ছা, না। কিন্তু পাত বুঝতে আছে, পারছি। পাত আছে আপনার, খেয়াল করে দেখেন এখানে হচ্ছে। তবে একটা ভাইয়া, একটা পার্ট শেষ করার পরে কি কোনো কিছু করতে হবে না, আমাদেরকে? কিছুই করতে হবে না, জাস্ট আপনি করে যাবেন। আপনি জাস্ট, এটা কাজ করলাম, তারপর আরেকটাতে গিয়ে ক্লিক করলে আবার ওইখানে কাজ করা শুরু হ্যাঁ করবে? ওইখানে শুরু করে দিবেন। যেমন ওইটা আমার মাথাটা আটা শেষ হয়ে গেছে, ঠোঁটের অংশটা শেষ হয়ে গেছে, আমি এখন আবার এটার মধ্যে চলে আসছি, এটার মধ্যে চলে। তারপরে আবার আমরা খুঁজে পাবো তো? হ্যাঁ পাবেন না, এখন আমি দেখাচ্ছি তো, সবগুলো দেখাচ্ছি, আপনার খুঁজে পাবেন কি পাবেন না সবগুলো আমি আপনার স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি, যাতে আপনাদের কোনো সংশয় কাজ না করে সে বিষয়টা আমি ইয়া করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে করে ফেলছি, দেখেন প্রত্যেকটা কাজ আমি করতেছি। এখন দেখেন আমার এটা শেষ, আমি এটার মধ্যে আর কিছু করব না, আমি এখানে চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি, এখানে আমি করতেছি। ওই যে একটু আগে বলছিলাম যে আমার এইখানে যে বিষয়টা হচ্ছে, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে না, এটা না দেখার কারণ হচ্ছে আমার এখানে স্ট্রোকটা এবং ফিলটা দুটোটাই দেখেন অফ করা। আর পেন টুল যখন আপনি কাজ করবেন কখনোই স্ট্রোক কালারটা অন রাখবেন, ফিল কালারটা কখনোই অন রাখবেন না, এটা মাথায় রাখবেন। অলওয়েজ স্ট্রোক কালার অন রাখবেন, কখনোই ফিল কালার অন রাখবেন না। ফিল কালার অন রাখলে কি হবে সেটা একটু বলবো আপনাদেরকে একটু পরে, আমি দেখাই দিচ্ছি ফিল কালারটা অফ রাখলে মানে অন রাখলে কি হবে। আচ্ছা, এই আমি করে ফেলছি। এখন আমি এটাকে ফিল কালারটা অন রেখে কাজ করতে যাচ্ছি, দেখেন সরি, এটা আপনার সিলেক্ট থাকার কারণে এটা প্রবলেমটা হয়ে গেছে। আমি এটাকে বাদ দিয়ে আমি এখানে যাচ্ছি, এটাকে আপাতত স্ট্রোক কালারটাই রাখি বা নান করে রাখি, সুবিধা হবে। আমি এখানে যাচ্ছি, নিউতে যাচ্ছি, নিয়েতে গিয়ে ফিল কালারটা অন করলাম। দেখেন কি প্রবলেমটা ফেস করবো আমি যদি ফিল কালারটা অন থাকে। এখানে গেলাম, এখানে গিয়ে যখন আমি এখানে ড্র্যাগ করতেছি, এই যখন ড্র্যাগ করতেছি দেখেন, খেয়াল করে দেখেন ফিল কালার চলে আসছে, যেটা হচ্ছে আমাকে ডিস্টার্ব করবে। এজন্য কখনোই ফিল কালার অন রাখবেন না। অনেক সময় দেখা যাচ্ছে আপনি করতেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এখানে আপনার নেই। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দেই, অনেক সময় আমরা কি করি, এখানে ক্লিক করি, অর্থাৎ এই পয়েন্টারে ক্লিক না করে বাইরে ক্লিক করি। পয়েন্টারে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে বাইরে ক্লিক করলে প্রবলেম হবে, অর্থাৎ আপনার ডিজাইন কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখবেন যে আমার কোথায় ক্লিক হচ্ছে কোথায় হচ্ছে না, একটু খেয়াল রাখবেন। এই হচ্ছে আমার টোটাল কাজটা শেষ। দেখেন আমার টোটাল পেন টুলের মাধ্যমে আমি কাজটা করে ফেলছি। টোটাল পেন টুলের মাধ্যমে কাজটা করার পর এখন আমাকে যে কাজটা করতে হবে সবগুলোকে সিলেক্ট করবেন। দেখেন সম্পূর্ণটাই আছে। এখন যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন আমার এখানে শো করতেছে, আমার এখানে শো করতেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে যে কাজটা করব, বাইরের অবয়বটা সিলেক্ট করব, বাইরের অবয়বটা, বাইরের অবয়বটা সিলেক্ট করে এখানে কালারটা কি ছিল বাইরের অবয়বের, ব্ল্যাক, আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এরপরে যে অবয়বটা আছে ওটাকে সিলেক্ট করে, এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে মিডলের যে অংশটা আছে সেটাকে সিলেক্ট করে এই মিডলের অংশটার মধ্যে ক্লিক করলাম। দেখেন আমার কালার চলে আসছে। এইখানের মধ্যে ক্লিক করে আমাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, আপাতত এইটাই দিয়ে রাখি, এটাই আপাতত দিয়ে রাখি। আর এখানে দেখেন চোখ আছে, এই চোখটার মধ্যে ক্লিক করলাম, ব্ল্যাক কালারটা ইউজ করলাম, আর মিডলে হচ্ছে হোয়াইট কালার আছে, মিডলে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে, হোয়াইট কালার বলতে এই কালারটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। দেখেন চলে আসছে আমার অংশটা। এখানে দেখেন আমার গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, আমি গ্রেডিয়েন্টটা ইউজ করলাম এখান থেকে। আর এখান থেকে আপনি কি করলেন, সরি,
এখান থেকে কি করলেন, আপনি এই কালারটা ইউজ করে দিলেন, আমার কাজ শেষ। এখন এইখানে যে গ্রেডিয়েন্টের বিষয়টা আছে, এই যে দেখেন মিডল আরেকটা রয়ে গেছে, এটাকে আমি ঠিক করে দিই, ব্ল্যাক কালার করে দিচ্ছি। দেখেন আইড্রপারে কি সুবিধা, আইড্রপারে কি সুবিধা, আমি খুব সহজে কি করলাম, কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে যাচ্ছি, তখন আমাকে গ্রেডিয়েন্ট ইউজ এর মধ্যে দিতে হবে, গ্রেডিয়েন্ট ক্লিক করতে হবে, ক্লিক করে আমাকে আগে ঠিক করে নিতে হবে গ্রেডিয়েন্টটাকে, যে আমি এই পাশে একটু হালকা চাচ্ছি, এই পাশে ডার্ক চাচ্ছি, আমি এভাবে রাখলাম, এভাবে রাখলাম, অথবা এখান থেকে আপনি ড্র্যাগ করে এখানে নেন, এইভাবে রাখেন। রাখার পর আমি কি করব, এই যে কালারটা আছে এটার মধ্যে ডবল ক্লিক, এই নর্মাল ক্লিক করবেন, একটা নর্মাল একটা ক্লিক করেন, আপনার আইড্রপার টুলসে যান, শিফট প্রেস করে আমি এখান থেকে কালারটা নিচ্ছি, শিফট প্রেস করে কালারটা নিলাম, আবার এর মধ্যে ক্লিক করলাম, আবার শিফট প্রেস করে এখানে কালারটা নিচ্ছি, দেখেন কালারটা চলে আসছে। যদি মনে হয় যে কম বেশি আসছে, তখন আমি এখান থেকে একটু ডার্ক কালারটা নিয়ে নেব, এখন দেখেন ডার্ক কালারটা চলে আসছে। আচ্ছা, ঠিক একইভাবে আমি এখানে যদি যাই, এখানে গিয়ে যেহেতু এইটা আর এটা সেম আপনার গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করি, দেখেন গ্রেডিয়েন্ট চলে আসছে। আবার এটার মধ্যে ক্লিক করি, এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালারটা একটু আলাদা আছে, আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম। আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, কালারটা দেখেন এখানে হচ্ছে ডার্ক কালার, আমি ডার্ক কালার দিলাম। আর এই পাশটায় দেখেন মিডলে একটা হালকা হলুদ কালার আছে, আর এই পাশে একটা ডার্ক কালার আছে, যেহেতু এটা ডার্ক কালার, অল্টার প্রেস করে এটাকে কপি করে নিয়ে আসছি। এখন আপনার যদি ইচ্ছা হয় যে এটাকে ঠিক করতে, আপনি ইচ্ছে করলে এভাবে ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার প্রয়োজন মতো ঠিক করতে পারেন। মিডলে যেহেতু আপনার বেশি ডার্ক করা আছে, আমি এখানে ক্লিক করে ডার্কটাকে নিয়ে নিই, এই যে মিডলের ডার্ক কালারটা নিয়ে নিই। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কালার অ্যাড করে ইউজ করতে পারেন। তার মাঝখানে একটা শেপ বাদ গেছে স্যার। হ্যাঁ, দিয়ে দিচ্ছি, সমস্যা কি, এই যে কোথা জানে আছে, এই যে এটা আছে, আমি কালারটা দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিলাম, শেষ কাজ। এইভাবে আপনি চাইলে টোটাল কাজটা করতে পারেন। দেখেন, খেয়াল করে দেখেন, আমি স্টেপ বাই স্টেপ করে কাজটা করে। আচ্ছা, এখন আমাদের কয়েকটা প্রবলেম আছে। প্রবলেম স্যার একটা কথা বলতাম। জি, কিছু প্রবলেম ফেস করছি। কি কি প্রবলেম ফেস করছি সেটা একটু দেখি। খেয়াল করে দেখেন, এই জায়গাটার মধ্যে, এই যে খেয়াল করে দেখেন, এই জায়গাটার মধ্যে যে আমার কার্ভটা যে হয়েছে ঠিক মতো হয় নাই, অর্থাৎ একটু কর্নার টাইপের। তারপর হচ্ছে এই জায়গাটার মধ্যে একটু কর্নার টাইপের, হালকা রাউন্ড হয় না ঠিকঠাক মতো। এই জায়গাটার মধ্যে আপনার একটু রাউন্ড কম হয়েছে, এই যে জায়গাটার মধ্যে এখানে একটু হালকা রাউন্ড কম হয়েছে। এই যে রাউন্ড যে অংশগুলো বা কিছু কিছু জায়গায় আপনার অ্যাকুরেটলি হয় নাই, সেগুলো আমি ঠিক করব কিভাবে? সেগুলোকে ঠিক করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনাকে এই পেনটাকে ঠিক করে মানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ পেন টুলটাকে পাতটাকে সিলেক্ট রাখতে হবে। এই যে আমাদের যেই টুল প্লেট আছে, এই টুল প্লেটের মধ্যে একটা টুলস আছে, এটার মধ্যে একটা টুলস আছে, এই যে দেখেন শেপার টুলসের ভিতরে একটা টুলস পাবেন যার নাম হচ্ছে স্মুথার টুলস। স্মুথার টুলস একটা অপশন আছে, এই স্মুথার টুলসটা নেব, নিয়ে জাস্ট যেখানে আমার প্রবলেম সেখানে আমি ড্র্যাগ করব, যেখানে আমার প্রবলেম সেখানে আমি ড্র্যাগ করব। এখন দেখেন আমার জিনিসটা কার্ভটা ঠিক হয়ে গেছে। আমার যেখানে যেখানে প্রবলেম করবে, সাপোজ মনে করেন এখানে প্রবলেম করতেছে, এই জন্য আমাকে আগে ফার্স্ট এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর স্মুথার টুলসটা দিয়ে আমি যদি এখানে ড্র্যাগ করি, স্মুথ হয়ে যাবে। এখানে যদি স্মুথ করি, স্মুথ হয়ে যাবে। অর্থাৎ যেখানে আমার প্রয়োজন সেখানে ধরে আমি ড্র্যাগ করব, স্মুথ হয়ে যাবে। এভাবে চাইলে আপনি কি করতে পারবেন, পেন টুলের মাধ্যমে সুন্দর করে জিনিসটা তৈরি করুন। যেমন এই কর্নারটার মধ্যে একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে, এই যে কর্নারটা, এই কর্নারটা একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে। আমি কি করব, এই কর্নারটা ধরবো। দেখেন আমি জিনিসটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাই দেওয়ার জন্য জুম করতেছি, এটাকে সিলেক্ট করলাম, স্মুথার টুলে গেলাম, এই কর্নারটাকে ড্র্যাগ করব। দেখেন স্মুথ হয়ে গেছে জায়গাটা, এই জায়গাটা স্মুথ হয়ে গেছে। যতবার দিবেন ততবার স্মুথ হবে। আবার এটাকে ধরেন যদি এখানে মনে হয় যে আমার প্রবলেম আছে, আমি এখানে ক্লিক করেন, স্মুথার হয়ে যাবে। অর্থাৎ আপনি যেভাবে চাইবেন ওইভাবে আপনি স্মুথ করতে পারবেন, ড্র্যাগ করতে হবে, আর কিছু না। আমার কাজ শেষ। এইভাবে আপনি কি করতে পারেন, যে কোনো অবয়ব, যে কোনো ডিজাইন আপনি কি করতে পারেন, সেম টু সেম ডিজাইন করতে পারেন। যে কোনো কিছু আপনি ইচ্ছা করলে করতে পারেন। ঠিক একইভাবে আমি যদি এখানে ইয়াটা নেই, আপনার এই অংশটা যদি নেই, এটাকে দেখি ভালো ইয়াতে আছে কিনা। যদি ভালো থাকে আমি এখানে নিচ্ছি। হ্যাঁ, এটা আপনার এখন মোটামুটি ভালো আপনার একটা ইয়াতে আসছে। দেখি এখানে দেখেন, এটা আপনার সম্পূর্ণ পিএনজি একটা ইমেজ। আমরা জানি পিএনজি হলে এর আশেপাশে কিছু থাকে না। রাইট বাটন ক্লিক করে আমি সেভ অ্যাজ করে নিছি, কারণ পিএনজি যদি আমি কপি করি তাহলে আপনার জিনিসটা সুন্দর হবে না। এটাকে কপি করে নিলাম, আমি ইলাস্ট্রেটরে গেলাম, ফাইলে গেলাম, ওপেনে গেলাম। ওপেনে গিয়ে আমি কি করতেছি, এখান থেকে
যেটাকে কপি করছি, অর্থাৎ যেই বারটাকে কপি করছি সেই বারটাকে আমি নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম। আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজগুলো করা। আমি জুম করতেছি, কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন। ফার্স্টেই কাজ করবেন হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। তো এখানে দেখেন, খেয়াল করে দেখেন, অবয়ব কিন্তু 3টা। একটা হচ্ছে বাইরের অবয়ব, এরপর হচ্ছে ভিতরে হচ্ছে 2টা। সো আমাকে কি করতে হবে, প্রথমে শুরু করতে হবে বাইরের অংশটা দিয়ে। অলওয়েজ এরকম মোটার অংশ থাকলে বাইরের অবয়ব। অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে ওর যে পিছনের যে অংশটা আছে সেই পিছনের অংশটা কি হচ্ছে, একবারে আপনার কাজ হয়ে যাচ্ছে। ওর যে পিছনের অংশটা আছে সেটা হচ্ছে একবারে কাজ হয়ে যাচ্ছে। আমি এখানে কি করব, পেন টুলে যাব, পেন টুলে গিয়ে সাপোজ মনে করেন এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে আমি একটু জুম করে নিব। আমি বারবারই বলতেছি একটু জুম করে নিব। আচ্ছা, এইখানে আপনাদেরকে আরেকটা কোয়েশ্চেন বলি। আপনাদের অনেকের একটা ধারণা ছিল, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন বা ভেক্টর ট্রেসিং। ইলাস্ট্রেটর বা ভেক্টর ট্রেসিং এর যে বিষয়টা, সেটা সম্পর্কে একটু কথা বলি। ভেক্টর ট্রেসিং এর সিস্টেমটা হচ্ছে, আপনাকে আপনার ক্লায়েন্ট এরকম একটা ফাইল দিবে, যেটা হচ্ছে খুবই আপনার ফেটে যাওয়া বা আপনার অ্যাকুরেট না, এরকম টাইপের। আমি যদি একটু এখানে গিয়া করি, ভেক্টর ট্রেসিং যদি আমি দেই, যে দেখেন ভেক্টর ট্রেসিং ইমেজ, এই যদি আমি দেই, সে আপনাকে কি করবে, এই যে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, অর্থাৎ এটা হচ্ছে মেইন ইমেজ ছিল। এটাকে কি করতে হবে, আপনাকে ভেক্টর করে দিতে হবে, পেন টুলের মাধ্যমে এটাকে তৈরি করে দেবে। দিস ইজ কল্ড ভেক্টর ট্রেসিং। বুঝতে পারছেন কথাটা? ওনার একটা ছবি আছে খুবই লো রেজুলেশনের, যেমন এটা খুবই লো রেজুলেশন, এটাকে আপনাকে কি করতে হবে, হাই রেজুলেশন করে দেবে, অর্থাৎ ভেক্টর তৈরি করে দিতে হবে। এটা হচ্ছে ভেক্টর ট্রেসিং, এটাকে বলা হয় ভেক্টর ট্রেসিং। ঠিক একইভাবে আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে ভেক্টর ট্রেসিং। দেখেন, এটা জুম করতেছি, যখন জুম করতেছি তখন ফেটে যাচ্ছে। এটাকে আমি যখন এখন পেন টুল দিয়ে করব, এখন যদি আমি পেন টুল দিয়ে শুরু করি, এটাকে এখান থেকে শুরু করলাম, এখানে গেলাম, আমি পুরোটা করতেছি। দেখেন স্ট্রোক কালারটা, ফিল কালারটা অন করা, আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। সম্ভবত লিটন ভাইয়ের এই বিষয়টা নিয়ে একটু কিউরিওসিটি ছিল আর কি। জি স্যার। পাইছেন, আনসার পাইছেন? স্যার লিটন ভাই আনসার পাইছেন? জি। ধন্যবাদ। হ্যাঁ বলেন। স্যার হচ্ছে এই যে যখন জুম করে নিচ্ছি তখন পিক্সেল গুলো যে দেখা যাচ্ছে, জি, এখন আমি ওখানগুলো একবার শেষ মাথাগুলো নেব নাকি না, জুম? 1 পিক্সেল ভিতরে নেবেন, 1 পিক্সেল ভেতরে নেব। ভালো কথা বলছেন আপনি। যখন আপনি জুম করতেছেন দেখতেছেন, তখন আপনি কখনো এইখানে নেবেন না, তখন 1 পিক্সেল ভিতরে নেবেন, 1 পিক্সেল ভেতরে নেওয়ার ট্রাই করবেন। তবে হ্যাঁ, ভেক্টর ট্রেসিং এর ক্ষেত্রে এই প্রবলেম হয় না, অর্থাৎ আপনি যদি ডিরেক্ট এইভাবে নেন কোনো প্রবলেম হবে না, কারণ আপনার মেইন অবয়বটা ঠিক থাকতে হবে, মেইন অবয়বটা আপনাকে ঠিক রাখতে হবে। তবে ইমেজের ক্ষেত্রে যদি আপনি ফটোশপে কাজ করেন, তখন আপনাকে 1 পিক্সেল ভিতরে নিয়ে কাজ করতে হবে। যদি ওগুলো আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সব কিছু দেখায় দিব আমি, তখন আরও ভালো বুঝতে পারবেন। যখন আমরা ইমেজ ট্রেস করব, অর্থাৎ ভেক্টর ট্রেসিং করব, তখন হচ্ছে আমরা নর্মালি এর সাইড দিয়ে একদম অ্যাকুরেটলি নেওয়ার ট্রাই করব। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনি এটা কাজটা করতেছেন, করতে গিয়ে যদি মনে করেন বেশি বাইরে দিয়ে নিয়ে নেন, তখন কিন্তু ওনার অবয়বটাই নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? অবয়বটা বলতে যে ওর একটা অবয়ব আছে, এখন আমি কি করলাম, বাইরে দিয়ে বেশি নিলাম, বা বাইরের থেকে আমি বেশি নিচ্ছি। বাইরের থেকে যদি আমি বেশি নেই, তখন হচ্ছে ওর অ্যাকচুয়াল যে সিস্টেমটা ছিল, অবয়বটা ছিল, সেই অবয়বটাই নষ্ট হয়ে গেল। আবার অনেক সময় হয় কি, অনেক সময় হচ্ছে সে যে ডিজাইনটা করে দিছে সেই ডিজাইনটা আসলে অ্যাকুরেট না, অর্থাৎ এই জিনিসটা আপনার একটু চেঞ্জ করা দরকার। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ঠিক করার জন্য কাজটা করতে পারেন, অর্থাৎ বাঁকা ছিল সোজা করার জন্য আপনি কাজটা করতে পারেন, সোজা করার জন্য আপনি কাজটা করতে পারেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই যে আমি যে কাজটা করতেছি এর মধ্যে কিন্তু কিছু আঁকা বাঁকা আছে। কারণ কেন? কারণ হচ্ছে সে, এটা হচ্ছে একটা ইমেজ ছিল, এই ইমেজটাকে আমি কি করতেছি, ভেক্টর ট্রেসিং করতেছি, এটাকে আমি ভেক্টর ট্রেসিং করতেছি, এই ইমেজটাকে আমি ভেক্টর ট্রেসিং করতেছি। আমরা গা করে দিব, কর্নারগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা ঠিক করে দেব একটু পরেই, অর্থাৎ আমরা জানি কিভাবে ঠিক করতে হয়, স্মুথ করে ঠিক করে দিব।
আচ্ছা, আমি যেটা করতেছি, কাজ করতেছি আর স্পেস বাটনের মধ্যে হাতটা আছে আমার। আমি জাস্ট হাতটার মধ্যে ওই স্পেস বাটনটাকে ক্লিক করে এটাকে আমি কি করতেছি, সরিয়ে নিচ্ছি। হ্যান্ড টুলের মাধ্যমে আস্তে করে সরিয়ে নিচ্ছি, এতে হচ্ছে আপনার তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হবে। অলওয়েজ হাতটাকে এই লেফট হ্যান্ডটাকে স্পেস বাটনের পাশেই রাখবেন। ওকে। আচ্ছা, এই হচ্ছে আমার বাইরের অংশটা আমার রেডি করা হয়ে গেছে। এখন ভিতরের অংশটাকে আমি করতে হবে। ভিতরের অংশটা আমি করতে হবে, এখান থেকে শুরু করলাম। আমি কন্ট্রোল প্রেস করে আমি ঠিক করলাম। খেয়াল করে দেখেন, এই কার্ভগুলো আমি একবারই করার ট্রাই করতেছি, কারণ হচ্ছে এখানে যদি আমি আলাদা আলাদা করি তাহলে অনেকগুলো পয়েন্টস হয়ে যাবে, আর অনেকগুলো পয়েন্টস ইজিক্যাল টু হচ্ছে আপনার ডিজাইনটা আপনার নষ্ট হয়ে যাবে। সো চেষ্টা করবেন হচ্ছে একদম অ্যাকুরেট করে দেওয়ার। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, এই কালারটা তো আলাদা, আপনি একসাথে করতেছেন কেন, বা এটা একসাথে নিয়ে নিচ্ছেন কেন? এটার একটা কারণ আছে, আমি কি কারণে আমি একসাথে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখায় দিব। দেখেন, পেন টুলটা যদি ঠিকঠাক মতো শিখতে পারেন, কত কিছু আপনাদের আয়ত্তে চলে আসবে। দেখেন, আমরা এরকম অ্যাভেলেবেল কাজ করতে পারবো। আচ্ছা, এটা একটু ঠিক আছে, এইভাবেই থাক। ওকে, আমার এতটুকু হয়ে গেছে। আমি জাস্ট এখানে ড্র্যাগ করব। যদি এরকম ছুটে যায়, কন্ট্রোল দিয়ে এটাকে ঠিক করে নেবেন। অর্থাৎ কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করলে আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে আসবে। আমি এখন হাত রাখছি হচ্ছে কন্ট্রোলের মধ্যে, যাতে আপনি খুব সহজে এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারেন। এখন আমি স্পেস বাটনে হাত রাখছি, অর্থাৎ যেই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করবেন ওটার মধ্যে মানে লেফট হ্যান্ডটা রাখবেন, তাহলে আপনার পেন টুল ইউজ করতে সুবিধা হবে। রাইট হ্যান্ড দিয়ে আপনি মাউস নিয়ে কাজ করবেন, আর লেফট হ্যান্ড দিয়ে আপনি যেই কিটার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করতে হবে ওই কিটার মধ্যে মাউসটা হাতটা রাখবেন। খেয়াল করে দেখেন, এখানে প্রবলেম হচ্ছে, আমি এখান থেকে যাচ্ছি। এই হলুদটার একটু ভিতরে নিয়ে নিলাম, কেন? যাতে কার্ভটা ঠিক মতো হয়, এই জন্যে।
যেখান থেকে শুরু করছি ওইখানে চলে আসছি, আমার ভিতর অবয়বটাও শেষ। এখন দেখেন এই জায়গাটায় বাকি আছে, আমাকে এই অংশগুলো করতে হবে। দেখেন এখানে প্রবলেম হয়ে গেছে, কন্ট্রোল জেড ইউজ করবেন। আমার কাজ শেষ। এখন আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে আমার যেই যেই জায়গাগুলো কর্নারগুলো ঠিক হয় না ওগুলো ঠিক করা। যেমন স্মুথ টুলস দিয়ে এই যে কর্নারটা আমি ঠিক করব ফার্স্টে। খেয়াল করে দেখেন এখানে আমি একটু কর্নারের মধ্যে জাস্ট একটু ড্র্যাগ করতেছি, আমার কর্নারটা ঠিক হয়ে যাচ্ছে। অর্থাৎ একটু বেশি আপনার ছিল, একটু কার্ভ টাইপের হবে, আমি এখানে কি করতেছি ঠিক করে নিচ্ছি। যদি আপনার এখানে প্রবলেম হয় এখানেও ঠিক করে নিতে পারেন, যদি মনে হয় যে এখানে করতে হওয়া দরকার এখানে করতে পারবেন। যেমন এই জায়গাটার মধ্যে আমার একটু কার্ভের প্রবলেম আছে, এই যে জায়গাটার মধ্যে স্মুথ টুলসটা দিয়ে আমি ঠিক করে নিব। আপনি যদি এখানে ড্র্যাগ করেন এখন ঠিক করে নিতে পারবেন। এই কর্নারটার মধ্যে কার্ভের প্রবলেম আছে, আমি কি করব ড্র্যাগ করে করে ঠিক করে নিব। যেই জায়গায় জায়গায় প্রবলেম আছে সেগুলো আমরা ঠিক করে নেব এইভাবে। আচ্ছা আমার কাজ শেষ মোটামুটি, কিন্তু এই যে একটু খেয়াল করে দেখেন এইখানে দেখেন একটা অপশন আছে যেটা হচ্ছে আলাদা। তখন আমি কি করব এইখান থেকে ড্র্যাগ করব, অর্থাৎ পেন টুলের মধ্যে আবার আরেকটা পেন টুল তৈরি করতেছি, যেসব জায়গার মধ্যে অন্য একটা কালার আছে সেখানে আমি কি করতেছি আলাদা একটা কালারের জন্য আমি কি করতেছি আলাদা একটা পেন টুল তৈরি করতেছি, পেন টুলের একটা লাইন ক্রিয়েট করতেছি। এইখানে আমি কি করতেছি দেখেন, এখানে এনে এই বাইরে দিয়ে দিলাম, অথবা এইখানেও দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এখানে দিয়ে দিলাম। কারণ এইখানে আমার কিন্তু একটা আছে, আমাকে ডিভাইড করার জন্য যেটা করতে হবে একটার উপর আরেকটা থাকতে হবে, অর্থাৎ এক্সট্রা থাকতে হবে। আবার দেখেন এখান থেকে নিচ্ছি, এটা হচ্ছে আপনার শর্টকাট ওয়ে, আলাদা করার একটা শর্টকাট ওয়ে। খুব সহজে আপনি কি করতে পারবেন আলাদা করতে পারবেন এইভাবে। কন্ট্রোল প্রেস করে বের হয়ে যাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন আলাদা আছে, আমি এখানে ক্লিক করলাম, মিডলের অংশটার মধ্যে যাচ্ছি। একটু জুম করে নেই তাহলে আপনার সুবিধা হবে। মিডলে ক্লিক করলাম, সরি মিডলে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে ঠিক করে নিলাম। এখানে যাচ্ছি। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ মতো, এটা কিন্তু একটু ভিতরের দিকে চলে গেছে দেখেন, এটা হচ্ছে ভিতরের দিকে আছে, এই জন্য আমাকে কি করতে হবে একটু সামনের দিকে নিয়ে আসতে হবে, কারণ এই পার্টটার উপরে থাকতেই হবে আপনার। আরেকটা কথা বলে রাখছি, আমি যেভাবে করছি ওইভাবে যে আপনাকে করতে হবে তা না, আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই আমার। আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারেন। আচ্ছা এখানে আমি একটু ঠিক করে নিই, আমার এই জায়গাটা বাকি আছে। এই করে নিলাম, আর এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি একটা ইলিপস ইউজ করে দিলাম। শেষ কাজ। এখন আমি কি করব, আমার প্রয়োজন মতো আমি ধরবো। দেখেন যা যা দরকার তা, ফার্স্ট আমি যেটা করলাম, আমি একটা কাজ করি, আমি অন্য একটা কালার ইউজ করি যাতে আপনারা বুঝতে পারেন, ভালো বুঝতে পারেন, এই জন্য আমি অন্য একটা কালার ইউজ করতে যাচ্ছি। আমি এখানে গ্রিন কালার ইউজ করলাম। দেখেন এটা হচ্ছে একদম সবার লাস্টেরটা, সবার লাস্টের যে পার্টটা আছে সেটা। রাইট বাটন ক্লিক করে আমি কি করলাম,
এটাকে এর মধ্যে রাইট বাটন ক্লিক করে আমি কি করলাম, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, পিছনে চলে গেছে। এই যে অংশটা আছে মিডলের অংশটাকে ধরেন, ধরে আমার যে জায়গাগুলো ডিভাইড করা দরকার সেই ডিভাইডের অপশনগুলো প্রত্যেকটা ধরেন, ডিভাইডের পার্টগুলো প্রত্যেকটা ধরেন। এখানে একটা বাকি ছিল, আমি এটা করতে ভুলে গেছি, আমি একটু করে নেই, ড্র্যাগ করে করে নিই, তাহলে সুবিধা হবে। ওকে, করে নিলাম। এবার চলেন আমরা করি। প্রথম হচ্ছে বাইরেটা ধরবেন, ভিতরের একটা একটা করে শিফট প্রেস করে ধরতেছি, শিফট শিফট করে করে মাল্টি সিলেকশন করতেছি। এখানে এটাকে ধরলাম, দেখেন সবগুলো আমার ধরা শেষ। এখানে যদি আমি ডিভাইড অপশনে প্লেস করি, খেয়াল করে দেখেন ডিভাইড অপশনে ক্লিক করি, আনগ্রুপ করে ফেলি, এটা কিন্তু আলাদা। ও আচ্ছা সরি, এখানে আমি আবার ধরতে ভুলে গেছি। আচ্ছা, যেহেতু এটা হয়ে গেছে আমি এটাকে ইয়া করি। দেখেন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আলাদা, এই পার্টটা হচ্ছে আলাদা, এই অংশটা হচ্ছে আলাদা, এটা কিন্তু আলাদা আছে। আমার এখানে একটা অপশন ছিল, আমি এটা ডিভাইড করতে ভুলে গেছিলাম, আমি এটা করে নেব এখনই। আচ্ছা, এখন যেহেতু এটার পার্টটা আলাদা, আমি পার্টটার মধ্যে অন্য একটা কালার দিচ্ছি। দেখেন এই হচ্ছে আমার একটা কালার, আর এই যে পার্টগুলো আছে অর্থাৎ ভিতরের যে পার্টগুলো আছে এগুলোর মধ্যে আমি আলাদা আলাদা একটা কালার দিচ্ছি। যেহেতু এটা এখানের মধ্যে দিছি, আমি একটু ডার্ক করে দিতে যাচ্ছি, এটা একই দিব। এখান থেকে আমি ফুল অপশনটা শো করে ডার্ক করে দিচ্ছি, ডার্ক করে দিলাম। আর এখানে যেহেতু আমার একটা ডিভাইড হয় নাই বা ডিভাইডের জন্য এটা যেটা ছিল এটা ভুল করে ফেলছিলাম, সো দ্যাট আমি এখানে কি করতেছি, আরেকটা তৈরি করে দিচ্ছি। সিলেক্ট করেন, ডিভাইডে প্লেস করেন, আনগ্রুপ করেন। এটা হচ্ছে আপনার কি কালার, এই কালার। আর এটা হচ্ছে কি কালার, এই কালার। কাজ শেষ। মিডলের যে পয়েন্টটা আছে অর্থাৎ এই অংশটার মধ্যে আমি রেড কালার দিতে যাচ্ছি, এখানে হোয়াইট কালার আছে, রেড কালার। এখন আমি কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে দেবো, ব্রিং টু ফ্রন্ট, আর কোনো কাজ নাই। আর এখানে আমার একটা ইয়া ছিল, এটা কন্ট্রোল ওয়াই দিয়ে আমি একটু দেখি কোথায় আছে, এই আছে, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে নিলাম, ব্রিং টু ফ্রন্ট। আবার কন্ট্রোল ওয়াই ইউজ করেন, এখানে ব্ল্যাক কালার দিয়ে দেন। আমার কাজ শেষ। এখন আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করে এটাকে ধরে যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন আমার এটা চলে আসছে। আর এই অবয়বটাকে চেঞ্জ করে যদি আপনি হোয়াইট কালার দিয়ে দেন, এই হচ্ছে আমার যে অংশটা সেটা, বা এটাকে কালারটা চেঞ্জ করে যদি হোয়াইট কালার যদি একটু অ্যাশ কালার দিয়ে দেন, সেটা আপনি ইচ্ছাগুলো করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কালার ইউজ করে কাজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়, যে আপনি কি কালার দিবেন, কেমন টাইপের কালার দিবেন। বা আপনি চাইলে যদি বলেন যে আমি নীল কালারটাই রাখবো, বাট হচ্ছে একটু হালকা টাইপের করব, করতে পারেন। এটা ভালো লাগতেছে। প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমি একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পর যদি এটাকে ডিভাইড করতে হয়, তখন আমাকে ডিভাইডের এই শেপের উপর থেকে শেপ পর্যন্ত থাকতে হবে, ভিতরে থাকলে কিন্তু ডিভাইড হয় না। ডিভাইডের প্রথম শর্তই হচ্ছে আপনার এটাকে ডিভাইড করার জন্য আমাকে অবশ্যই শেপটা এই বরাবর থেকে একটু বাইরে থাকতে হবে। তা আমি কি করছি, টোটালটাকে তৈরি করছি, তৈরি করার পর এই অংশগুলোকে এক্সট্রা করছি যাতে ডিভাইড করতে পারি। করার পর জাস্ট সবগুলোকে সিলেক্ট করে ডিভাইড করে দিছি, আর কিছু না। বুঝতে পারছেন কি? জি স্যার। ধন্যবাদ। আপনাদেরকে আরেকটা বলি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে দেখেন ভেক্টর ট্রেসিং কি হলো। এই হচ্ছে আমার ইমেজ, এটা ফেটে যাচ্ছিল, কিন্তু এটাকেই যখন সেম একই জিনিসটা যখন আমি করছি, দেখেন এটা আপনি আরো বড় করেন, আপনি আরো বড় করেন, এটা ফাটবে না। এটাই হচ্ছে ভেক্টর ট্রেসিং। বুঝতে পারছি? এটাই হচ্ছে ভেক্টর ট্রেসিং, যে আমার এটা ছিল, এটা থেকে আপনার এই অংশটা। এখন মার্কেট প্লেসে যদি আমি যাই একটু, যে আমি আপনাদেরকে একটু ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে একটু জানাই। এই যে ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে আপনার এখানে ফাইবারে ক্লিক করলাম, ক্লিক করে এখানে যদি আমি লিখি যে ভেক্টর ট্রেস,
ভেক্টর ট্রেসিং, এই যে দেখেন ভেক্টর ট্রেসিং যদি আমি সার্চ করি, এই যে হচ্ছে ভেক্টর ট্রেসিং চলে আসছে। যে আগে ছিল এইটা, অরিজিনাল হচ্ছে এইটা, আগে ছিল এইটা, অরিজিনাল হচ্ছে এইটা। বুঝতে পারছি? এইগুলোকে বলা হয় ভেক্টর ট্রেসিং। এই জিনিসগুলোকে বলা হয় ভেক্টর ট্রেসিং। এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি দেখে আসছি একটা জিনিস, আমরা অলরেডি দেখে আসছি। এইগুলো করে আপনি ইচ্ছা করলে ইনকাম করতে পারেন, এগুলো করে আপনি ইচ্ছা করলে ইনকাম করতে পারেন। বুঝতে পারছেন? যে আপনার নর্মালি এটা যেটা থাকে সেটা হচ্ছে আপনার ইয়া থাকে, এই আপনার পিএনজি ফরম্যাটে থাকে, সরি জেপিজি ফরম্যাটে থাকে। এটাকে আপনাকে কি করতে হবে? ভেক্টর ট্রেস করে নিতে হবে। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, সে এইটাকে এটা করছে, এটাকে যে এটা করছে এর মধ্যে দেখেন একটা চোরামি আছে। চোরামিটা কি সেটা বলি। ফার্স্টে সে হচ্ছে এটা তৈরি করে, ফার্স্টে হচ্ছে এটা তৈরি করে এটাকে হচ্ছে পিক্সেলেট করে এটাকে এরকম ঘোলা করে দেয়। কিভাবে করবেন না করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখাবো, কারণ ম্যাক্সিমাম যখন আপনার কাজ করে তখন হচ্ছে আপনি এরকম থাকে না। আচ্ছা, এরপরে যদি থাকে, এই যে অংশগুলো দেখতেছেন, এই অংশগুলো আমি পাবো কোথায়? আমি যদি এখানে ইয়াতে যাই, ফ্রি পিকে যাই, ফ্রি পিকে গিয়ে যদি আমি সার্চ করি, কি জানি গম, এটা কি জানি ওয়েট না কি জানি একটা নাম, আচ্ছা রাইস দেই, রাইস দিলে মোটামুটি চলে আসবে। এরপরেটা আমি দেখাচ্ছি, নাম জানি কি ভুলে গেছি, গম ইংলিশ জানি কি ভুলে গেছি, গম ইংলিশ জানি কি মনে আছে আপনাদের? হুইট হবে, WHEAT হুইট। WHEAT, এই যে ওয়েট, এইচ ফ্লোর। এই যে দেখেন, বুঝতে পারছেন? মানে ও কিভাবে কোন জায়গায় চোরামিটা করে, যে এইখান থেকে নিয়ে ওইখানে অ্যাড করে দেয়। ফার্স্ট হচ্ছে এটা তৈরি করছে, তৈরি করে দেন হচ্ছে এটাকে কি করছে? ভেক্টর ট্রেস করে দিছে, মানে এটাকে ঘোলা করে দিছে, ঘোলা করে দিয়ে বুঝাইছে যে এটা সে ভেক্টর ট্রেসিং করছে। কারণ হচ্ছে এরকম টাইপের কাজগুলো খুব কম হয়, আপনাদের ভেক্টর ট্রেসিং এর কাজগুলো বেশি হয় যেগুলো, সেগুলো হচ্ছে এই টাইপের কাজগুলো বেশি হয়, এই টাইপের হয়। অর্থাৎ তার একটা লগো ছিল, অনেক আগের একটা লগো ছিল, সেটাকে সে আপনার ভেক্টর ট্রেসিং করে নতুন করতে চাচ্ছে, এই হচ্ছে কাজ। আর এটা সম্পূর্ণ তৈরি করা হয় পেন টুলের মাধ্যমে, ফুল। এটা যা করবে সব হচ্ছে ফুল। এই যে দেখেন PSAI, অর্থাৎ ফটোশপ ছিল, এআই করছে। এগুলি যা আছে সব ফটোশপ থেকে এআই। অর্থাৎ সে আপনি একটা ইমেজ দিবে, ইমেজটাকে আপনাকে কি করতে হবে? ভেক্টর ট্রেস করে। এ হচ্ছে এটাকে লাইন আর্ট তৈরি করছে। এ দেখেন লাইন আর্ট, আই উইল ডু ভেক্টর ট্রেসিং লাইন আর্ট ফ্রম এনি পিকচার অর ফটো। বুঝতে পারছেন? সে ছবি থেকে লাইন আর্ট করে দিচ্ছে। প্রচুর সময় হয় লাগে আর কি এগুলি করতে। তো এই হচ্ছে আপনার ভেক্টর ট্রেসিং এর যে বিষয়টা আছে সেটা। আপনাদের একটা হোমওয়ার্কে আসি। হোমওয়ার্কটা হচ্ছে আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ আপনারা আপনাদের মতো করে যেমন ইচ্ছে ফিশ করতে পারেন, বার্ডস করতে পারেন, এরকম ডাক করতে পারেন, অথবা মানে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু, আপনি জাস্ট এখানে লাইন আর্ট লিখবেন, এখানে লাইন আর্ট লিখবেন। সাপোজ মনে করেন আপনি এই যে আমরা ডাক করলাম, লাইন আর্ট লিখলাম, এই যে আপনি যদি বক করতে চান আপনি করতে পারেন, আপনি যদি আউল করতে চান, অর্থাৎ আপনার যেমন ইচ্ছা, যেইটা ইচ্ছা ওইটাই আপনি কি করতে পারেন? পেন টুলের মাধ্যমে তৈরি করতে পারেন। তবে আপনাদেরকে আমি আবারও বলতেছি, সাপোজ মনে করেন আমি এইটা করব, এটার কিন্তু এটার একটা পার্ট, অর্থাৎ এইটা হচ্ছে একটা পার্ট, এইটা হচ্ছে আলাদা পার্ট, অর্থাৎ যেটা যেমন আছে ওই অনুযায়ী আমাকে করতে হবে। যেমন এই যে কালোটা আছে, কালোটা আমি টোটাল বাইরের অংশটা আগে করে ফেলবো, কালোটা হচ্ছে আমি টোটাল বাইরের অংশটা করে ফেলবো। বুঝতে পারছি? আমি একটু আপনাদেরকে একটু জাস্ট দেখাই, যদি এরকম টাইপের করি আর কি। আমি একটু আগে যে বিষয়টা করলাম এরকমভাবে আপনি করবেন। যদি আপনি এটা নিয়ে কাজ করতে চান, প্রথমে যে কাজটা করবেন, যেহেতু আমার টোটালটার মধ্যে ব্ল্যাক কালার আছে, আমি কি করব? এখান থেকে শুরু করব, জাস্ট ব্ল্যাক কালারটা আমি এটাকে অফ করে দেই। আমি জাস্ট ব্ল্যাক কালারটাকে এইখান থেকে শুরু করে একদম টোটাল এইভাবে যাব, এখানে গিয়ে আবার আসবো, এখানে ঘুরবো, ঘুরে আবার এখান থেকে শুরু করতে, যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে আমি কি করব? শেষ করে দেব। এটা হচ্ছে আমার বাইরের অভাবটা ক্রিয়েট হচ্ছে। এরপরে হচ্ছে এই যে সাদা যে অংশগুলো, এই অংশগুলো হচ্ছে আলাদা করব। এই যে সাদা যে অংশগুলো, এই প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করব, করে এটার মধ্যে কালার দেব। এভাবে আপনি কি করবেন? এই ডিজাইনটা তৈরি করতে পারেন। বুঝতে পারছি কথাটা? কালারের ক্ষেত্রে আরেকটা কথা বলে নেই। সাপোজ মনে করেন একটা বার্ড তৈরি করছেন, আপনি বার্ড তৈরি করার পর আপনি যদি কালার দিতে চান,
তখন চেষ্টা করবেন হচ্ছে গুগলে যাবেন, গুগলে গিয়ে বার্ড লিখে বা জাস্ট বার্ড লিখে সার্চ করলেন। আপনি বার্ড লিখে যখন সার্চ করলেন, এইখানে যে কালারটা আছে এই কালারটা যদি দিতে চান তখন আপনি কি করবেন, এখান থেকে এটাকে ডাউনলোড করবেন অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করছি। যেমন এখান থেকে আমি এটাকে ডাউনলোড করছি, এখান থেকে আমি এটাকে ডাউনলোড করলাম, মনে করেন কপি করলাম, কপি করে মনে করেন এটার মধ্যে আমি ডিলিট করে দিই, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। এখন এটার থেকে আমি কালার দিতে চাচ্ছি, তখন আমি কি করব, দেখেন এখানে কিন্তু দুইটা কালারের কম্বিনেশন আছে, দেখছেন? আমি চাচ্ছি এটার মধ্যে দুইটা কালারের কম্বিনেশন করতে, এইটাই। তখন আমি কি করব, এখানে গ্রেডিয়েন্টটা দিলাম ফার্স্টে, গ্রেডিয়েন্টটা দিয়ে ঠিক করে নেই, অর্থাৎ উপরের দিকে আমি ডার্ক রাখতে চাচ্ছি না, নিচের দিকে ডার্ক রাখতে চাচ্ছি, আমি এইভাবে রাখলাম। আমার মনে হয় এই দিকটাকে ঠিক আছে, এই রাখলাম। রাখার পর এখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করব। ফার্স্ট হচ্ছে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নেবেন, এরপর হচ্ছে এখান থেকে ডার্ক কালারটা দিলাম, আর এই পাশ থেকে আমি ডার্ক কালারটা ইউজ করবো হচ্ছে এইটা। যদি এরকম করে করতে চান আর কি, যে আমি এইটাই করব, এরকম করে যদি করতে চান আপনি ইচ্ছা করলে এভাবে করবেন। আর এই ভিতরের অংশটার মধ্যে যদি কালার অন্যটা দিতে চান তখন আমি কি করব, শিফট দিয়ে সিলেক্ট করব সবগুলোকে সিলেক্ট করে এই যে কালারটা আছে, আপনি যদি ভিতরে এই কালারটা দিতে চান আপনি ইচ্ছা করলে এই কালারটা দিবেন। আবার যদি মনে করেন যে বাইরের যে কালারটা আছে সেই কালারটা যদি ঠিক আছে, যেটা আছে এটাই থাকতে চান, থাকতে পারে, কোনো সমস্যা নেই। এইভাবে অ্যাকচুয়ালি আপনি কি করতে পারেন, কালার নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কালার আপনি যদি চান, অর্থাৎ রিয়েলিস্টিক কালার ইউজ করার চেষ্টা করবেন, রিয়েলিস্টিক কালার চেষ্টা করবেন ইউজ করতে। বুঝতে পারছি? আপনাদের যে হোমওয়ার্ক আছে, আপনারা যে কোনো কিছুই, ফিশ বলেন, বার্ড বলেন, লায়ন বলেন, টাইগার বলেন, যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমনই আপনি একটা ডিজাইন করবেন, পেন টুলের মাধ্যমে ডিজাইন করবেন। পেন টুল দিয়ে তৈরি করে ওটার মধ্যে কালার দিতে হবে আপনাকে। বুঝতে পারছি কথাটা? পেন টুল দিয়ে ডিজাইন করে কালার দেবেন। তবে হ্যাঁ, আমরা এখন যেটা করি বা অনেকে চিন্তা করে যে আমরা গ্রেডিয়েন্টের কথা বলছি, গ্রেডিয়েন্ট দিবই না, গ্রেডিয়েন্ট যে দিতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি কিছু নাই। আপনাকে যে গ্রেডিয়েন্ট দিতেই হবে এইটার কোনো মানে একদম অ্যাকুরেটলো কোনো জ্ঞান নেই যে গ্রেডিয়েন্ট দিতেই হবে। আমরা চেষ্টা করব গ্রেডিয়েন্ট ছাড়া, চেষ্টা করব যে সুন্দর করে ডিজাইন ইউজ, আর যদি গ্রেডিয়েন্ট ইউজ করিও একটা বা দুইটা কালার কম্বিনেশন ইউজ করে গ্রেডিয়েন্ট ইউজ করব, যদি আমার দেখার সৌন্দর্যের জন্য করতে চাই। বুঝতে পারছি? সাপোজ মনে করেন আপনি এই ডিজাইনটা করতেছেন, এটা আপনি করবেন, আপনি এরকম করে টোটালটা করে আপনি যদি এখানে দেখেন এখানে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট নেই, আর এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, এই প্রত্যেকটা শেপ আলাদা আলাদা অংশ। বুঝতে পারছি? তা আপনি যদি করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন। তা আজকে আপনাদেরকে ফার্স্ট হচ্ছে গিয়া দিলাম যে নিজের মতো তৈরি করেন। আগামীকালকে হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব যে কোন ধরনের ডিজাইন করবেন না করবেন, কোনটা পেন টুল দিয়ে করবেন সেটা আপনাদেরকে দিয়ে দেবো আগামীকালকে।